ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد একটু জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا একটু জবান করে মোহাব্বত নিয়ে সবাই পরিবার আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা فاق النبيين في خلق وفي خلق ولم يدنوه في علم ولا كرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আল-ইত্তেহাদ ইসলামিক তাহজিব সেন্টার উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাফসীর কোরআন মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়,
আজকের মাহফিলের সভাপতি সহকারী অধ্যাপক পদুয়াইন মুবারক সুন্নাহ ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা মাননীয় উস্তাদ শুধু এই মাহফিলের সভাপতি নয়, আমরা মনে করি পুরা পদুয়া আলমের সভাপতি, আমাদের সকলের মুরব্বী, যিনি হাজার হাজার মুফতি মুহাদ্দিস মুফাসসির জন্ম দিয়েছেন, তৈরি করেছেন, গঠন করেছেন, উস্তাদ আসাতিজা, তাজুল উলামা, শামসুল উলামা, ফখরুল উলামা জনাব মৌলানা আব্দুল কাদের সাহেব হুজুর হাফিজাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাআহু। প্রধান অতিথি জনাব হারুনুর রশিদ মাননীয় চেয়ারম্যান মহোদয়, প্রধান আলোচক হিসাবে এতক্ষণ সারগর্ভ আলোচনা পেশ করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাই, খুবই চমৎকার সুন্দর আলোচনা করেছেন হাফেজ কারি মৌলানা মোহাম্মদ মুজিবুল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আলোচনা পেশ করেছেন আল হিকমা মডেল একাডেমির অধ্যক্ষ মহোদয়, এলাকার গৌরব জনাব হাফেজ মৌলানা আব্দুল বারী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, জনাব মৌলানা জালালউদ্দিন মারুফ সাহেব, জনাব মৌলানা মিসবাউদ্দিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। মঞ্চ উপস্থিত রয়েছেন এই এলাকার প্রবীণ মুরব্বী, আমাদের সকলের শ্রদ্ধেয় বড়জন জনাব চৌধুরী মোহাম্মদ সালেহ সাহেবাতুল্লাহ উমরা। ডানে বামে অসংখ্য মুরব্বিয়ান আজম রয়েছেন আমার আব্বার একেবারে বেশি ঘনিষ্ঠ বন্ধু জনাব ডাক্তার হোসেন সাহেব, আরও অনেকজন নাম নিতে গেলে রাত বেশি হয়ে যাবে। আমি সবাইকে স্থানে সম্মান দিচ্ছি আনজিরুন নাসা মানাজিলাহুম হিসাবে। দিগর নায়েবে নবী উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজম, ব্রাদারান ইসলাম, বিশেষ করে আল ইত্তেহাদ ইসলামিক তাহদিস সেন্টারের দায়িত্বশীল ভাইরা, পরিচালক মহোদয়, সভাপতি মহোদয় এবং যিনি এই সুন্দর আয়োজনে মুখ্য ভূমিকা রেখেছেন, এই এলাকার কৃতি সন্তান, ভদ্রতার জগতে শ্রেষ্ঠ ভদ্র বলি মোহাম্মদ জিসান এবং ওনার সাথে যারা রয়েছেন তাহজিব সেন্টারের সকল দায়িত্বশীল সদস্য ভাই বন্ধুগণ, উপস্থিত মুরব্বিয়ান আজম, বারাদারান ইসলাম, যুবক তরুণ ভাই বন্ধুগণ, সুধী মণ্ডলী, পর্দানসীন পরম শ্রদ্ধেয় সম্মানিত আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সর্বস্ত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তাহদিস সেন্টারের বাইরে এত সুন্দর যে আয়োজন করেছেন, আমি আশ্চর্য হয়ে গেছি। এই পাহাড়ের মধ্যে ওরা কিভাবে চারাক জ্বালিয়ে দেখিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বাংলাদেশে এমন কোনো জেলা না যে জায়গায় আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দেয় না। আগামীকাল হচ্ছে কক্সবাজার, তারপর দিন যাবো রংপুর, তারপর দিন পাবনা, এরপরে খুলনা, এইভাবে করে পুরো বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ সবখানে যেতে হয়। কিন্তু আজকের আয়োজনটা আমি ভিন্ন দেখতেছি, আমার এত ভালো লাগতেছে। এই তাহদিব সেন্টার ভাইয়েরা অত্যন্ত আন্তরিক, সবাইকে চেয়ারম্যান বানাই দিছে। কি বানাই দিছে? আপনারা এখন মেম্বার না চেয়ারম্যান? সব চেয়ারম্যান। অন্যান্য জায়গায় থেকে চেয়ারম্যান থাকে কয়েকজন, মেম্বার থাকে বেশি, অর্থাৎ সবাই নিচে বসে আজকে সবাই চেয়ারে বসাইছে। আলহামদুলিল্লাহ, তাহদিব সেন্টার ভাইয়েরা সবাইকে চেয়ারম্যান বানানোর জন্য এই কাজটা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মনে হয় শরীফা থেকে শরীফ হয়ে গেছেন, নাকি শরীফ থেকে শরীফ হয়ে গেছেন? আওয়াজটা একেবারে ছোট। পুরুষ থেকে মহিলা হয়েছেন, কে কে হাত তুলেন দেখি। তো মহিলার মতো আওয়াজ কেন? সবাই বলে আলহামদুলিল্লাহ। ওনারা কেন আছেন? আলহামদুলিল্লাহ। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বেশি নাযিল হয় পাহাড়ের মধ্যে। আমার মুরব্বী উস্তাদ আসাতিজা এখানে উপস্থিত। আমাদের নবী, বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন অধিকাংশ কাজ করেছেন পাহাড়ে। ইসলামের প্রথম ডাকটা দিয়েছেন পাহাড় থেকে, জাবালে আবু কুবাইস, এবং রাসূলুল্লাহর জীবনের শেষ ভাষণ, বিদায় হজের ভাষণ দিয়েছে পাহাড় থেকে, জাবালে রহমত। রাসূলুল্লাহর উপর প্রথমে কোরআন নাযিল হয়েছিল, সেটাও পাহাড়ে, জাবাল নূর আল হেরা। এটা নিচ থেকে প্রায় 3 মাইল উঁচু,
3 মাইল উঁচু, কেউ উঠতে পারে না সহজে। উঠতে গেলে রাতে 3টায় শুরু করতে হয়, 7টা 8টায় পৌঁছতে। আলহামদুলিল্লাহ আমার এই ছেলে, আমি, আমার পরিবার সবাই সেখানে ওঠার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। ওই পাহাড়ে দেখলাম আল্লাহর কোরআন নাজিল হওয়ার সেই স্থানটা, রাসূল যেখানে নামাজ পড়েছেন। এবং মূসা আলাইহিস সালাম নবী হয়েছেন কোথায়? পাহাড়ে। আল্লাহ নূর পাহাড়ের দিকে নিক্ষেপ করলেন, সেখানে ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম সামনে যাচ্ছেন, আগুন দেখলেন, সেই আগুনটা হচ্ছে তুর পাহাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি কিভাবে মৃতদের জীবিত করো? কাইফা রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, উনজুরিলাল জাবাল, তুমি দেখো পাহাড়ের দিকে, ওই পাহাড়ের মধ্যে কিছু পাখির কিছু কাজ করা হবে, সেখান থেকে তুমি বুঝতে পারবা কিভাবে আমি আল্লাহ মৃত্যুকে জীবিত করি। তাহলে নবীদের সাথে সম্পর্ক হচ্ছে পাহাড়ের। অধিকাংশ নবীরা পাহাড়ের সাথে সম্পর্ক হয়েছে, বা আল্লাহর রহমত বেশি নাজিল হয় পাহাড়ে। আলহামদুলিল্লাহ, এটা মনে হয় বাংলাদেশ সরকারে ভালো করে বুঝছে, সেজন্য সমতল এলাকা থেকে পাহাড়ের রোডগুলো বেশি মজবুত করছে। আপনি এদিকে গেলে বান্দরবন, লামা, আলীকদম যে রাস্তা করছে। আমরা চট্টগ্রাম থেকে চকুরিয়া যাবো কিন্তু কষ্ট হয়, চকুরিয়া থেকে যখন লামা আলীকদম ঠান্ডা আর কোনো কষ্ট নাই, এত যে উন্নত রাস্তা করেছে। এখন আমার হুজুর বলছে এদিকে একটা বিশাল ব্রিজ করতেছে, তো উন্নয়ন সব পাহাড়ে হচ্ছে, পাহাড়ের সব রাস্তা সব কিছু উন্নয়ন হচ্ছে। এটা হচ্ছে আপনাদের জন্য শুকরিয়ার বিষয়, বলি আলহামদুলিল্লাহ। আজকে দেখলাম এই পাহাড়ের মানুষ, পাহাড়ের কাছের এই হানিফেশ্বরের মানুষ কি সুন্দর যে আয়োজন করেছে। আমার ছোট্টবেলায় লেখাপড়া হয়েছে এই পাহাড়ের কিনার দলিবিল স্কুল, আলহামদুলিল্লাহ। সেজন্য আমাদের সব কিছু হয়, মেম্বার, চেয়ারম্যান সব এই দলিবিল স্কুল থেকে হয়, আলহামদুলিল্লাহ। এই দলিবিলার সাথে আমাদের রক্তের সম্পর্ক, রোহানি সম্পর্ক, আত্মার সম্পর্ক, মানবীয় সম্পর্ক। এই পাহাড়ের আজকের এই সুন্দর আয়োজনে এত চমৎকার একটা চেয়ারম্যান বানাইয়া সবাইকে সুন্দরভাবে যে বসতে দিলেন, এই জন্য সর্বপ্রথম শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, সবাই বলে আলহামদুলিল্লাহ। এরপরে শুকরিয়া আদায় করি যারা এই আয়োজনটা করেছেন, যারা আপনারা টাকা পয়সা দিয়েছেন, সহযোগিতা করেছেন, এই ইয়ং যুবক, এই যে ছেলেরা, ওদের জন্য ওদেরকে ধন্যবাদ জানাই। ওদের রুচি অত্যন্ত ভালো, ভালো রুচি দিয়ে ভালো কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করুন, আমিন। এরপরে যারা আপনারা আসছেন, আপনাদের আসা যাওয়া আল্লাহ কবুল করুন। আজকে দেখছেন এই মাহফিলটা কবুল হওয়ার অন্যতম লক্ষণ, আজকে অন্য দিনের চেয়ে শীত কম না বেশি? একেবারে কম। কোনো কারো কয়েকজন ছাড়া কারো খান মানা নাই, সবাই অর্থাৎ শীত লাগতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের জন্য পরিবেশটা সুন্দর করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এই জন্য আপনারা নারাজ না খুশি? কম না বেশি? আলহামদুলিল্লাহ বলেন। এই পরিবেশটা এত ভালো হয়েছে, সুন্দর হয়েছে, একটা মানুষ, একটা জাতি সহ্য করতে পারে না, সেই জাতির নাম হচ্ছে মিস্টার শয়তান। শয়তান কিন্তু সহ্য করতে পারতেছে, শয়তান খুব বেশি প্রতিবাদ করতেছে। কেন এত সুন্দর হচ্ছে মাহফিলটা, কেন এতগুলো মানুষ বসছে? অনেকে তো বিরিয়ানির জন্য বসছে, কিন্তু শয়তান মনে করতেছে সবাই কোরআনের জন্য বসছে। তো শয়তান একেবারে সহ্য করতে পারতেছে না। শয়তানের কিছু চালা বাহিনী আছে না, ওরাও সহ্য করতে পারতেছে না। শেষ পর্যন্ত একটা কাজ করবে, সেটা হচ্ছে মাহফিলের মাঝখান থেকে শয়তান আপনাদের কাউকে কাউকে তুলে দিতে চাইবে, বলবে যে উঠ, অনেকক্ষণ হয়েছে, এই রাত বেশি হয়ে যাচ্ছে, ফোলা কানবে, মেয়ে কানবে, এরকম করে উঠে দিতে মাঝর তো তুলে ফেলাই চাইবে ফোনে শতানে। তাহলে মাহফিলের মাঝর তো মোনাজাতের আগে যারা যাইবই তার হাত দুকাত করিবে দিয়া শতানের দুকাত, আর আগে শতানের দুকাত করিবেন নাকি আল্লাহর কোরআনের পক্ষে থেকেও? কোরআনের পক্ষে যারা চাইবেন একজন উড়িয়ে নিয়ে পারবেন। মাঝর দিয়ে উড়ি গেলই ওয়াজের মাঝর দিন এবার এখন ভাইবে দিয়া শয়তানে, তারা কি শয়তানের পক্ষে দেন না? ইনশাআল্লাহ মনোজাত পর্যন্ত বসুম তো ইনশাআল্লাহ মাঝর দিয়ে যাবেন, বুঝে হারা হারা হাত তুলুন চাই কেনা করি তবরুক তবরুক নলাই বুঝে এবং শতান তুলি দিয়ে চাইলে খেয়ে করিবেন, এলে খেয়ে আসুন না। আলহামদুলিল্লাহ। তাই বেন তখন কেন হাত তুলুন চাই লিল্লাহি তাকবীর।
এই যারা হাত নতুন তারা চাইয়ে মনে মনে যারা হাত তুলে আল্লাহ তারা তোরে কিয়ামতের দিন নাজাত রুসিলা দিবে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন থাকবে যতক্ষণ, লিল্লাহি তাকবীর। ওয়াদা। আলহামদুলিল্লাহ। যারা নতুলি তারা দাঁড়ানা শিয়ানা মানুষ নতুলি হটকে অবস্থা বুঝি অবস্থা বুঝিয়ে তারপর হামগুরগিম দিয়ে দেখা যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আজকে যারা যারা হাত তুলেছেন আল্লাহর কোরআন ধরে বলতেছি, যারা যারা হাত তুলেছেন তাদের হাতগুলো কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে, কথা বলবে। যারা হাত তুলেন নাই, নিজেকে চালাক মনে করেছেন, দারুণ ক্ষতি করেছেন, এই হাতটা যদি তুলতেন হাতটা আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিত। হাত বলবো হানিফাসরের মাহফিলে এই হাতটা উঠেছিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কিয়ামতের মাঠে হাত যখন কথা বলবে আল্লাহ বলবেন, যা মাহফিলে যতবার হাত তুলেছস ওই হাত তোলার উসিলায় আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলুন হাত তুলতে তারা কি সালাক নাকি তুলে নেয় তারা সালাক? তুললে দি তারা সালাক, ন তুলে দি তারা বোকা। সামনে তুলিবে দেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা অঙ্গ কিয়ামতের দিন আল্লাহর দরবারে কথা বলবে, সাক্ষী দিবে। হাত তোলাটা আমার বাবার জন্য বলি নাই, দাদার জন্য বলি নাই, দলের জন্য বলি নাই, আল্লাহর কোরআনের জন্য বলছি, ঠিক কিনা? কোরআনের জন্য হাত নয়, কোরআনের জন্য পা নয়, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, শহীদ হতে হবে, মামলা জেল জরিমানা সব সহ্য করতে হবে। 13টা বছর জেলখানায় কষ্ট করে আল্লাহর দরবারে শাহাদাতের মর্যাদা নিয়ে চলে গেলেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। কোরআনের জন্য কোনো ভয় না, চিন্তা নাই। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। কে কি বলবে, হাত তুললে কি বলবে, কোরআনের পক্ষে কি কথা বললে কি বলবে, সেই ভয় যারা করে তারা প্রকৃত ঈমানদার হতে পারে না। প্রকৃত ঈমানদার হতে হলে কাউকে ভয় না করে আল্লাহকে খুশি করার জন্য যখন হাত তুলতে হয় তখন হাত তোলা, যখন জীবন দিতে হয় তখন জীবন দেওয়া, যখন রক্ত দিতে হয় তখন রক্ত দেওয়া, যখন যা দরকার হয় তা দিতে প্রস্তুত। কারা কারা দেহ তোলা আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন থাকবে যতক্ষণ, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বল আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিনে হাত সাক্ষী হয়ে যাবে। আমার বিষয় ছিল হচ্ছে এটা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষের ভালো আমল আর খারাপ আমল সবকিছু দেখাবেন। যারা যারা হাত তুলছে সেটাও দেখাবেন, এটা আমার বিষয়ের মধ্যে আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। একটা অন্যায় করেছেন সেটাও দেখানো হবে, ন্যায় পক্ষে হাত তুলেছেন সেটাও দেখানো হবে। আলোচনা হবে কোরআন শরীফ থেকে। কোন কিতাব থেকে? কোরআন কারীম থেকে। কোরআন কারীম কয় পারা? 30 পারা। আলোচনা হবে 30 নম্বর পারা থেকে। টোটাল কোরআন শরীফের সূরার সংখ্যা হচ্ছে 114 সূরা। আজকে আলোচনা হবে 99 নম্বর সূরা, দুইটা নয়, 99। সূরাটার নাম হচ্ছে সূরাতুল জিলজাল। জিলজাল একটা মুখে বলতে গেলে ঝালের মতো লাগে, খুব কষ্ট। জিলজাল আসলে এটা খুব ঝাল, খুব ভয়ঙ্কর, খুব ভূমিকম্প, খুব কষ্টের সূরা। সূরাটার আরেকটা নাম হচ্ছে জালজালা। আরেকটা নাম কি? জালজালা। এই সূরাটার সংক্ষেপ পরিচয় হচ্ছে, এই সূরাকে বলা হয় আল জামিআ। সূরাটা সব বিষয়ে আল্লাহ সন্নিবেশ করেছেন, দুনিয়া আখিরাত দুইটাকে একসাথে জমা করেছেন এই সূরার মধ্যে। কারণ আল্লাহ বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, দুনিয়ার মধ্যে যারা আমল করবে খায়রান ইয়ারা, ভালো আমল তাও দেখবে, আমল হবে দুনিয়াতে, দেখবে আখিরাতে। এই আয়াতের মধ্যে দুনিয়া আখিরাত সব আল্লাহ নিয়ে আসছে।
সেই জন্য এই সূরাকে বলা হয় জামিআ, সব কিছুকে একতাবদ্ধকারী, একসাথে নিয়ে আসে। সূরাটার আয়াত হচ্ছে মোট 8টা। বেহেশত কয়টা? 8টা। সূরাতুল জিলজাল আয়াত হচ্ছে 8টা। সূরাটার রুকু হচ্ছে 1টা। সূরাটাতে টোটাল শব্দ রয়েছে, কালিমা রয়েছে 36টা। সূরাটাতে টোটাল হরফ রয়েছে আলিফ বা তা সা অ্যালফাবেট, যেটা বলা হয় আরবিতে বা ইংরেজিতে, আর বাংলাতে বলা হরফ হেজাইয়া। এরকম হরফ রয়েছে টোটালি এই কোরআনুল কারীমের হরফের সঙ্গে হচ্ছে 156। সূরাটা হচ্ছে মাদানী সূরা। কিছু কিছু মুফাসসির ইকরাম এটাকে মাক্কি বলেছেন। অধিকাংশ মুফাসসির, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটাকে মাদানী সূরা হিসাবে আখ্যা দিয়েছেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নামটা দিয়েছেন সূরাতুল জিলজাল, এটা প্রথম আয়াত থেকে ওয়াজা তাসমিয়া, ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জিলজাল শব্দটাকে আল্লাহ রাব্বুল আলামিন নামকরণ করেছেন। জিলজাল তো ভূমিকম্প, প্রকম্পন, একেবারে দোলাইয়া দেওয়া, নাচিয়ে দেওয়া। এই সূরার শানে নুজুল হচ্ছে, শানে নুজুল মানে যে ঘটনার আলোকে সূরাটা নাজিল হয়েছে। এগুলো আপনারা অনেকে হয়তো বুঝবেন না, আমি ক্লাসের ভাষায় না বলে আপনাদের ভাষায় বলবো একটু পরে। প্রথমে যেটা হক সেটা আদায় করে নিচ্ছি, না হয় এলমের সাগরের কাছে কলমের মুখের মতো একটু করে পানি, সাগরের পানির সামনে যেমন কিছু নাই, যে যিনি বসা আছে উনি হচ্ছে এলমের সাগর। যারা ওনার ক্লাস করেছে তারা জানে, তাফসীরে, হাদিসে, ফিকহের মধ্যে আল্লাহর যে এলম, এই পাহাড়ের মধ্যে এলমের পাহাড়, এলমের জাহাজ আল্লাহ আমাদের আব্দুল কাদের হুজুরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া আতাকুমুল্লাহু ইলমান নাফি ওয়া হায়াতান তাইয়্যিবা ওয়া শিফাতান কামিলা। আমরা উস্তাদের সামনে হাজিরা দেওয়ার মতো একটু দায়িত্ব পালন করতে যাচ্ছি, না হয় খুবই ভয় নিয়ে কথা বলতে আপনার সামনে। এই সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন যখন মক্কার লোকেরা সবখানে বলতে যে রাসূল আপনি বলছেন কিয়ামত হবে, হাসর হবে, নসর হবে, দুনিয়া শেষ হবে, পরকালে হিসাব হবে, কখন হবে, মাতাস সাআ, কিয়ামত কখন হবে। অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপ করে কথাগুলো বলবো। অনেকে বলে না তুই হদ্দি আমি বদ্দা জবিন বাই যে বই, আসমান বাই যে বই, অন্দি পানি উড়িব, অন্দি সাগর বাগি, হদ তো বুঝে ই হতে মানুষের মনে প্রশ্ন আগিয়ে কখন হবে কিয়ামত, কখন হবে। তুমি যদি সত্যবাদী হও কখন হবে। তখন তাদের সকল প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাযিল করলেন। আল্লাহ বললেন ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখনই ভূমিকম্প শুরু হয়ে যাবে, কিয়ামতের প্রকম্প, দুনিয়া যখন কাঁপতে থাকবে, সবকিছু যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখনই কিয়ামত শুরু হবে। সূরাতের ফজিলত, অনেক ফজিলত রয়েছে। তিরমিজি শরীফের একটা হাদিসের মধ্যে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, হুজুর আমাকে এমন কিছু দোয়া শিক্ষা দেন, কোরআন শরীফের কিছু সূরা শিক্ষা দেন, যেগুলো পড়লে পরে আমি সুরে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল বলেন তুমি আলিফ লাম রা যে সূরাগুলো আছে সেখান থেকে 3টে সূরা শিখিয়ে দেব। তিনি বললেন আমার কলবও বেশি শক্ত, জবানও বেশি শক্ত, আর আমি বুড়া হয়ে গেছি, এগুলো পারবো না। লম্বা সূরা আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ রাসূল বলেন হামিম ওয়ালা, তোমাকে 3টে সূরা শিখিয়ে দেব। রাসূল বলেন, সাহাবী বলেন এটা পারবো না। 3টা অভিযোগ, জবানও বুড়া, বয়সও বেশি, আর আমি খুব দুর্বল। রাসূল বলেন তাহলে তুমি সাব্বাহা লিল্লাহি, এরকম কিছু সূরা আছে এগুলো শিখো। তিনি বলেন এটাও পারবো না, আমাকে এমন কিছু শিক্ষা দেন যেটা অল্প মধ্যে কাজ হয়ে যাবে। শর্ট কোর্স মানে অল্প ওষুধ খেয়ে 3 দিন ভালো হয়ে যায়, প্রয়োজন অ্যান্টিবায়োটিক খুব, 1 মাস পর্যন্ত গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেতে পারবে না, কতদিন কত দিকে যায় মনে থাকবে না, পকেটের দিকে মনে থাকবে না, এমন একটা ওষুধ দেন 3 দিনে কাজ করে ফেলতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন
তাহলে তুমি সূরাতুল জিলজাল পড়ো, লিআন্নাহা নিসফুল কোরআন। এই সূরাতুল জিলজাল হচ্ছে কোরআন শরীফের অর্ধেক। বলি সুবহানাল্লাহ। অর্ধেক মানে দুইবার এই সূরাটা পড়লে একবার কোরআন শরীফ খতম করার সমান সওয়াব দিবেন কে? এগুলো বলা লাগবে না এখন। আমি মূল আলোচনা যাওয়ার আগে এই কথাগুলো বলা দরকার। তাফসীরের নিয়ম হচ্ছে এটা। তাফসীর মানে হো হা কিছু করে ঘটনা বললাম, কিচ্ছা বললাম, কতক্ষণ খাদাইলাম, কতক্ষণ হাসালাম, এটা তাফসীর নয়। এটা নিয়ে তাফসীর করার মাহফিল। এই তো আজে কথা বললে পুরো বাংলাদেশে যাওয়া সম্ভব হতো না, এক জায়গায় বসে থাকতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প বয়সে সব জায়গায় বিচরণ করার তৌফিক দিয়েছেন। শুধু কষ্ট করে লেখাপড়া করে আজকের এই 8 ঘন্টা কথা বলার জন্য আমি 10 ঘন্টা লেখাপড়া করছি, অনেক তাফসীর দেখেছি। যত নতুন দেখি তত নতুন কিছু বের হয়, আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা নাযিল করে জানিয়ে দিলেন, এই সূরাটা যদি পড়ো তাহলে 2 বার পড়লে একবার কোরআন শরীফ খতম করার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াত আছে রুবুল কোরআন, এটা 4 ভাগের 1 ভাগ কোরআন শরীফ। এরপরে কোরআন শরীফের এই সূরার বিষয়বস্তু, কোরআন শরীফের এই সূরার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ যে কিয়ামত ঘটাবেন, কিয়ামতের আগে কি কি অবস্থা হবে, এবং কিয়ামত শুরু হওয়ার পরে কি কি অবস্থা হবে, এবং কিয়ামতের দিন মানুষের আমল যে পাই পাই করে হিসাব দেওয়া হবে, সব বিষয় আল্লাহ এই ছোট্ট সূরার মধ্যে ঘোষণা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে টোটাল হরফ রয়েছে 156টি। একবার যদি কেউ সূরাটা পড়ে তাহলে প্রতিটি হরফে 10 নেকি অনুযায়ী 1560টা নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। যারা পারেন আমার মুখে মুখে বরকতের নিয়তে, সওয়াবের নিয়তে পড়ো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। সাদাকাল্লাহু আযীম। বিতাড়িত শয়তান হতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি, শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, ইযা যখন, যুলজিলাতিল আরদু জমিনে প্রকম্প শুরু হয়ে যাবে, জিলজালাহা ভূমিকম্প, বিশাল কম্পন যখন জমিনে চলবে, জমিনে যখন শুরু হয়ে যাবে, এত বেশি ভয়াবহ ভূমিকম্প শুরু হয়ে যাবে, আকাশ চলে যাবে, জমিন চলে যাবে, পাহাড় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, ভূমিকম্প যখন শুরু হয়ে যাবে, এই বিশাল আসমান ইনফাতারাত ফেটে চুরমার হয়ে যাবে। এই যে বড় বড় তারকাগুলো দেখতেন, ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, সব তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে নিক্ষিপ্ত হয়ে যাবে চতুর্দিকে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যে বিশাল সাগর, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে একেবারে ছোট্ট এই ছড়া থেকে শুরু করে সকল সাগরগুলো একেবারে শুকিয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত,
কবরে যা কিছু রয়েছে সব কিছু উঠে যাবে, পৃথিবীতে কিছু থাকবে না। কত কঠিন হবে কিয়ামতের দিন, ভয়াবহ কঠিন হাসরের ময়দান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা ওয়াকাআতিল ওয়াকিআতু লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাম ওয়া বুসাতিল জিবালু বাসসা। আল্লাহু আকবার। যা হওয়ার কথা ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, ঘটনা সত্যি কঠিন হয়ে যাবে, অবশ্যই সব কিছু শেষ হয়ে যাবে, কিছু থাকবে না, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারার মধ্যে 3 ভাগের 1 ভাগ শুধু পরকালের কথা, হাসরের কথা, কিয়ামতের কথা, জাহান্নামের কথা, ফুলসিরাতের কথা, জান্নাতের কথা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং বলেছেন সবচাইতে ভয়াবহ কঠিন ঘটনা হচ্ছে যা عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون। عما يتساءلون, এক জায়গা পর্যন্ত প্রশ্ন করবে, কিরে আনিন নাবাইল আজিম, সবচাইতে টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিকভাবে সবচাইতে মারাত্মক খবর কি জানো? সবচাইতে মারাত্মক খবর হচ্ছে কিয়ামতের খবর। দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে, কবর থেকে সবকে তোলা হবে, হিসাব হবে, এটা হচ্ছে সবচাইতে বড় মারাত্মক খবর, ভয়ঙ্কর খবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, কিয়ামত হবে কোনো সন্দেহ নাই। দুনিয়ার সব কিছুতে সন্দেহ করতে পারো, কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নাই। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। সমস্ত মানুষরা বলবে পালাবার জায়গা কোথায়, কোন জায়গায়, এখন ঠিকানা নেব, পালাবো কোথায়। চক্ষু আলোহীন হয়ে যাবে, চন্দ্র বিদীর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য একাকার হয়ে যাবে। মানুষ বলবে কোথায় পালাবো, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, কোন দিকে যাব, কোন দিকে পালাবো, বাঁচার রাস্তা কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাঁচার রাস্তা কোথায়? কোনখানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। এমন কঠিন হাসর হবে, নিজের বাবা ছেলেকে পরিচয় দিবে না, তুমি আমার ছেলে নয়, আমি কোনো সংসার করি নাই, আমার সন্তান হয় নাই। মা ছেলেকে পরিচয় দিতে চাইবে না, তুমি আমার ছেলে নয়। নিজের বাপ থেকে ছেলে জুদা হয়ে যাবে, ভাই থেকে ভাই জুদা হয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করব না। আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে করোনা দিয়ে আমাদেরকে কিছু কিছু বিশ্বাস করালেন। করোনা রোগী শেহাবুদ্দিন নামক বিদেশ থেকে আসলো, বাবা বিদেশ থেকে আসার পরে ছেলেরা আর ঘরে ঢুকালো না, স্ত্রী ঘরে ঢুকালো না, যেহেতু ঘরের সদস্যদের করোনা হয়ে যাবে। বিদেশ থেকে আসলে 15 দিন কোয়ারেন্টাইন দিতে হবে। এই 15 দিন পর্যন্ত ভাত দেয় নাই, পানি দেয় নাই, নাস্তা দেয় নাই। একটা দুটো নয়, হাজার হাজার ঘটনা। এই করোনায় আপনাদেরকে চোখ খুলে দিয়েছে। করোনা কিভাবে মানুষের সাথে গাদ্দারি করেছে, একজন অপরজনের কাছে যায় নাই। আমার বন্ধু, তার চাইতে কঠিন ভয়াবহ হবে কিয়ামতের করোনা। ওই কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। মা বলবে আমি বিপদে পড়েছি, আব্বুরে তুমি আমার কলিজার টুকরার সন্তান, আমাকে একটা নেক দাও না, আমাকে একটা সওয়াব দাও না। ছেলে বলবে তোমাকে চিনি না, অথচ সেই মায়ের দুধ পান করেছে, সেই মায়ের পেটে ছিল, সেই মায়ের রক্ত। যেই মা দুনিয়াটাকে সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়,
সন্তান যখন বিদেশ চলে যায়, মা জায়নামাজে বসে বসে শুধু কান্না করে, আল্লাহ আমার জাদুটাকে বিদেশে ভালো রাখো। সন্তান বিদেশ থেকে টেলিফোন করে, আমি গত কিছুদিন আগে 3 মাস আগে সৌদি আরব গেছি, প্রবাসীদের অবস্থা দেখেছি। এক প্রবাসী ভাইকে বললাম, তুমি টাকা তো সব মোবাইলে খরচ করে মনে হয়। সে বলতেছে, হুজুর সকালবেলা যদি আম্মার সাথে কথা না বলি আমি দিনে আর কাজ করতে পারি না। প্রত্যেক দিন সকালবেলা আগে মায়ের সাথে কথা বলতে হয়, বাবার সাথে কথা বলতে হয়। মা বাবা অপেক্ষা করে আমার সাথে কখন ফোন করবে, একটু আম্মু ডাক দিবে, আব্বু ডাক দিবে, ভিডিও কল দিবে। এখন কত নতুন আধুনিক যুগ হলো। মায়ের সাথে সন্তানের কি ভালোবাসা, সন্তানের সাথে মায়ের কি ভালোবাসা। একজন ব্যক্তি নোয়াখালী বাড়ি, ওনাকে বললাম কয় বছর? হুজুর দীর্ঘ 12টা বছর এই বিদেশ প্রবাস কাটতেছি। আমি আমার স্ত্রীর ভালোবাসা, ছেলে মেয়ের ভালোবাসা আর কিছু নিতে পারি নাই। 2 বছর পরে যাই, আবার 1 মাস 2 মাস পরে চলে আসি। হুজুর আমি যখন নাকি আমার সন্তানকে ভিডিও কলে দেখি আমার মনটা কাঁদে। এই সন্তানকে যদি কোলে নিতে পারতাম, আদর করতে পারতাম। কিন্তু আমার সন্তানরা সেখানে আনন্দের মধ্যে আছে, শুধু বলে টাকা পাঠাও, মোবাইল পাঠাও, আইফোন পাঠাও, কম্পিউটার পাঠাও, ল্যাপটপ পাঠাও। আমি এবার কষ্ট করে করে রাত্রে খাবার খেতে পারি না, অফিস থেকে আসতে দেরি হয়ে যায়, আবার সকাল থেকে ঘুম থেকে উঠে না খেয়ে চলে যায়। এই কষ্ট করে করে আমার সন্তানদের মুখে হাসি ফুটানোর জন্য এই কষ্টগুলো করতেছি। আপনারা যারা কষ্ট করে একটু চিন্তা করে দেখুন, কি যে কষ্টের মাধ্যমে সন্তানকে মানুষ করতেছেন। নিজে যদি 2 পাস হয়, 3 পাস হয়, তারপর স্বপ্ন দেখে আমার সন্তান BA পাস হবে, আমার সন্তান ডাক্তার হবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান বিজ্ঞানী হবে। কত স্বপ্ন নিয়ে আমরা ছেলে মেয়েদেরকে মানুষ করি। নিজে গরমে পড়ি, নিজে জমিনে কাজ করি, নিজে পানি সেচন করি, কিন্তু সন্তানকে কষ্ট করতে দিই না। এই মহাব্বতের সন্তান, আদরের সন্তান আপনাকে বাবা পরিচয় দিবে না রে বন্ধু। কিয়ামতের দিন মায়ের পরিচয় দিবে না, সবাই দূরে চলে যাবে, কেউ কার হবে না, একজন অপরজনের কাছে আসবে না, শুধুমাত্র আযাবের ভয়, জাহান্নামের ভয়। মা বলবে ছেলেকে তোমাকে চিনি না, ছেলে বলবে মাকে তোমাকে চিনি না। এই কঠিন হাসরের নাম হলো কিয়ামতের ময়দান। আমার রাসূল একমাত্র আমাদের জন্য সুপারিশ করবে, আর কিছু আমাদের সুপারিশকারী থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। ওই কিয়ামতের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ যাকে অনুমতি দেয়। শুধু রাসূল, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী একমাত্র আমাদের জন্য সুপারিশ করবে। সমস্ত মানুষরা আদম নবীর কাছে যাবে। বুখারী শরীফের হাদিস, আনতা আবুনা, আপনি আমাদের সকলের পিতা, আপনি দুনিয়ার প্রথম মানুষ। আমাদেরকে জান্নাত থেকে আসার পর আমাদেরকে দুনিয়া দেখাইছেন, সবকিছু করেছেন, আজকে আমাদের জন্য সুপারিশ করুন। তাই আমাদের কঠিন ভয়াবহতা। আদম নবী বলবে, লাস্তু হুনাকুম ওয়া ইয়াযকুরু খাতিয়াতুহু। আদম নবী নিজেকে নিয়ে টেনশন থাকবেন, ওনার গুনাহ হয়েছে এটা বলবো না। উনি বলবে আমার কিছু ভুল ত্রুটি ছিল, আমি সেটা নিয়ে আফসোস করতেছি। ওনার কোনো গুনাহ নাই, কোনো নবীর কোনো গুনাহ নাই। তোমরা যাও আজকে নূহ নবীর কাছে, নূহ নবীর কাছে যাও, তিনি কি করতে পারে দেখো। সবাই চলে যাব নূহ নবীর। আপনি হচ্ছেন আউয়ালুর রাসূল, আপনি হচ্ছেন প্রথম রাসূল। শরীয়তের প্রথম আপনার থেকে শুরু হয়েছে। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। নূহ নবী বলবেন না, আজকে আমার পক্ষে সম্ভব হবে না। আমি আমার ছেলেকে জাহাজে তুলছিলাম, আমার ছেলেকে জাহাজ উঠতে বলছিলাম, ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুন মা'আল কাফিরিন। এটাকে নিয়ে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে, আমার কিছু করার নাই। ইতু ইব্রাহিম খলিলুল্লাহ, যাও তোমরা জাতির পিতা ইব্রাহিমের কাছে, তিনি আজকে তোমাদের জন্য হয়তো সুপারিশ করতে পারেন। কারণ ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম নবীর কাছে যাও, যিনি হলেন আল্লাহর বন্ধু, তিনি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। ইব্রাহিম নবী বলবেন না, আমার পক্ষে সম্ভব নয়, আমারও কিছু কিছু সমস্যা ছিল, সেজন্য আমি আল্লাহর সামনে যেতে পারবো না, লজ্জায়। এই তো মূসা
যাও তোমরা মুসা নবীর কাছে, লিআন্নাহু কালিমুল্লাহ ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। যাও মুসা নবীর কাছে, তিনি হয়তো আল্লাহর সাথে কথা বলে কিছু রাফা দাফা করতে পারবেন। মুসা নবী বলবেন না, আমার পক্ষে সম্ভব না, এই তো ঈসা লিআন্নাহু রূহুল্লাহ, যাও ঈসা নবীর কাছে, তিনি কিছু করতে পারে। ঈসা বলবেন আমাকে এলাকাবাসীরা আল্লাহর ছেলে বলেছিল, ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, আমাকে তো আল্লাহর ছেলে বলছে, আজকে লজ্জায় আমি আল্লাহর সামনে কেমনে যাব? আজকে আখিরি জামানাত पैगंबर सरकार दो आलम विश्व नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सारा কোনো উপায় নাই। সবাই যাও শেষ নবীর কাছে, সবাই শেষ নবীর কাছে গিয়ে আল্লাহর নবীকে খুঁজতে 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 আমরা সবাই আল্লাহর নবীকে পেয়ে যাব। মাকামে মাহমুদে সিজদায় পড়তেছেন আল্লাহর আরশ আজিমের ডান পাশে আমার নবী, আপনার নবী সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। पहाड़ी पर जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। अल्लाहु আকবার। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, আল্লাহ নবী আরশ আজিমের ডান পাশে সিজদায় পড়ে থাকবে, শুধু কান্না করবে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে? আমার উম্মত কোন ফুলসিরাতে পড়ে যাবে নাকি? আমার কোন উম্মত জাহান্নামে যাবে নাকি? শুধু উম্মতের মায়ায় রাসূল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরপর আসাকা ইয়া মুহাম্মদ, আজকে দুলার কাদার দিন না, আপনার কাদার দিন নয়, আপনি মাথা মুবারক তুলুন। সালতাতা ওয়াশফাতু শাফা, আপনি আজকে সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দেব। একটু সুবহানাল্লাহ বলেন না। আজকে আপনি চান, যেটা চান সেটা দিয়ে দেব। আল্লাহর হাবিব বলেন, আমি আমার উম্মতের জন্য চিন্তা করি, আবার কোন উম্মত কোন জাহান্নামে জ্বলবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। রাসূলুল্লাহ দোয়া কবুল হতে থাকবে, হতে থাকবে, উম্মতকে জান্নাতে দিতে দিতে ফাতারদা, যতক্ষণ পর্যন্ত রাসূল খুশি হবে না ততক্ষণ পর্যন্ত একটা উম্মতকে জাহান্নামে দিবেন। বল আল্লাহু আকবার। সেই কঠিন হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় আছে নাকি? এই নবী কি কোনো বাঘ আছে? আওয়ামী লীগের নবী, বিএনপির নবী, জামাতের নবী বাঘ আছে? আপনারা আওয়াজ নাই কেন বলুন? হেফাজতের নবী, চরমনায়ের নবী বাঘ আছে? নবী সকলের একজন, ঠিক কিনা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল ছাড়া সেদিন আর কোনো উপায় নাই। আজানে আবার রাসূল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, একটা দুইটা নয়, যেখানে যাই সেখানে নবী, নামাজে নবী, আজানে নবী, মসজিদে নবী, সব জায়গায় নবী। আজকে আমার বন্ধুগণ, আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন, এই নতুন নতুন যে সিলেবাসগুলো করা হচ্ছে, আমি অনেক বই নিয়ে আসছি, এই সব বইগুলোতে ইসলামকে তো কটাক্ষ করেছে স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কটাক্ষ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর অবস্থা, বইয়ের মধ্যে লিখে দিয়েছে মানব মুহাম্মদ, আগে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন লিখে দিয়েছে কি মানব মুহাম্মদ। আগে ছিল আদম শুমারি, আদম আলাইহিস সালামের নামে, এখন হচ্ছে জনশুমারি। ওরা আদম মানতে চায় না, আমরা যে আদমের সন্তান সেটা মানতে চাই না, ওরা বলে আমরা নাকি বানরের সন্তান। সবাই বলো নাউজুবিল্লাহ। সেজন্য লিখে দিয়েছে জনশুমারি, লিখে দিয়েছে মানব মুহাম্মদ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যদি উলামায়ে কেরামরা এই হক কথাগুলো জাতির সামনে তুলে না ধরেন, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা করে ফেলবে আমাদেরকে, ঠিক না? মাদ্রাসার বইতে আমার নবীর শানে হযরত তোমরা লিখতে পারো না, সেখানে মানব লিখতে হচ্ছে। নিশ্চয় ইহুদি খ্রিস্টানদের পরিকল্পনা করে রাসূলুল্লাহর শানের উপর আঘাত করা হচ্ছে, ঠিক না?
মুসলমানরা কখনো তা বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? রাসূলের শানে বেয়াদবি করবে, হোক না সে আওয়ামী লীগ, হোক না সে বিএনপি, হোক না সে জামাত, হোক না সে সরসিনা, হোক না সে চরমনায়, কিন্তু রাসূলের শানে বেয়াদবি কেউ সহ্য করতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, পার্টিগতভাবে ভিন্ন হতে পারে, ডিসিসি ওর পার্সোনালিটি ব্যাপার, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাসূলের শানে যদি বেয়াদবি করেন, রাসূলের শানে যদি কটাক্ষ করেন, রাসূলের শানে যদি গালিগালাজ করেন, রাসূলের মানহানি করার জন্য যদি পরিকল্পনা করে, বাংলাদেশ নয় শুধু পৃথিবীর 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন জ্বলে যাবে, ঠিক কিনা? দুনিয়ার সব সহ্য করা যায়, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করলে সহ্য করা। এই যে আমার সামনে রয়েছে বই, এই বইটা হচ্ছে 6ষ্ঠ শ্রেণীর দাখিলের অর্থাৎ মাদ্রাসার বই। সেই মাদ্রাসার বইতে ছবি দিয়েছে, দেখছেন, মেয়েরা সাইকেল চালাচ্ছে। কারা? কোন মাদ্রাসার 6-7 এর মেয়েরা কি সাইকেল চালায়? কাপড় সুপড় খুলে দিয়ে এরকম করে ভিতরে যদি ঢুকেন আর দেখবেন আরো কতক্ষণ নেগেট। এই দেখেন মাদ্রাসার বইয়ের ছবি, দাখিল 7ম শ্রেণীর বইয়ের 1ম পৃষ্ঠা, মেয়েরা হারমোনিয়াম বাজাচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1ম পৃষ্ঠাতে আমাদের উস্তাদ এখানে বসা আছেন, অনেক ওলামা একরাম বসা আছেন। বাংলাদেশে কোন মাদ্রাসায় হারমোনিয়াম বাজানো হয়? ঢোল বাজানো হয়? তবলা বাজানো হয়? ঢোল তবলা হচ্ছে হিন্দুদের সংস্কৃতি। এই হিন্দুদের সংস্কৃতি মাদ্রাসার বইয়ের মধ্যে আসার তার কারণটা কি বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা মাদ্রাসায় ছেলেদেরকে হারমোনিয়াম বাজানোর জন্য দিই নাই, ঢোল বাজানোর জন্য দিই নাই, তবলা বাজানোর জন্য দিই নাই, উলঙ্গ নাচ করার জন্য দিই নাই। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিই কোরআন শরীফ শিক্ষা নেওয়ার জন্য, ঠিক কিনা? মাসনা মাসায় শিক্ষা নেওয়ার জন্য, আল্লাহর দ্বীন শিক্ষা নেওয়ার জন্য। শুধু হারমোনিয়াম ছবি দিয়ে ক্ষান্ত হয় নাই, ভিতরে হারমোনিয়াম কেমনে বাজাচ্ছে সব দেখাই দিচ্ছে। এগুলো সব এই দেখেন মেয়েদের ছবি কিভাবে দিচ্ছে, মেয়েরা কিভাবে নাচ দেখাচ্ছে, 7-8 এর মেয়েরা এগুলো শিখাচ্ছে। তোমরা নাচো, তোমরা হারমোনিয়াম বলো, এভাবে করে দেখেন কি যে শিক্ষা সিলেবাসের মধ্যে কিভাবে ইসলামকে জবাই করা হচ্ছে, কিভাবে ইসলামকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কারণ তারা জানে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটা জাতির মেরুদণ্ড হলো শিক্ষা। ওই শিক্ষা যদি ধ্বংস করে দিতে পারে, শিক্ষার মধ্যে যদি তবলা, ঢোল, হারমোনিয়াম এগুলো যদি দিতে পারে, তাহলে মাদ্রাসায় শিক্ষা শিখে সে আর কোরআন শিখবে না, ঢোল তবলা শিখবে, হারমোনিয়াম শিখবে এবং নাচি শিখবে। মেয়েরা প্রেম শিখবে, প্রেমিক শিখবে, সেখানে আসে বন্ধু বানায়, সেখানে আসে কিভাবে প্রেম করতে হয়। এই সমস্ত সব কিছু দিয়ে আজকে শিক্ষা সিলেবাসকে নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা? সহজে বুঝুন। হিন্দুদের ঢোল তবলা হারমোনিয়াম দেওয়া মানে হচ্ছে এটা ভারতের থেকে ছাপাই করা হয়েছে। ভারত মুসলমানদের বইয়ের মধ্যে তাদের সংস্কৃতি ঢোল ঢুকাই দিয়েছে, ভারত হারমোনিয়াম ঢুকাই দিয়েছে, ভারত সেখানের মধ্যে ঢোল তবলা বাদ্য যন্ত্রণা ঢুকাইয়া দিয়া মুসলমানের ব্রেনকে ওয়াশ করে দিচ্ছে, ঠিক কিনা? তোমরা দাও, তোমাদের ধর্মে যা কিছু আছে তোমরা পালন করো, আমরা কিছু বলবো না। কিন্তু আমার মাদ্রাসার এই বইয়ের 1ম পৃষ্ঠায় কাবা শরীফের ছবি থাকলে অসুবিধা হতো? বলেন, কিসের ছবি দরকার? কাবা শরীফের ছবি দরকার, মদিনা শরীফের ছবি দরকার, প্রয়োজনে একটা কোরআন শরীফের ছবি দিত, প্রয়োজনে একটা হাদিস শরীফের ছবি দিত। সেখানে কেন ঢোল তাবলার ছবি দিয়ে মুসলমানদের চরিত্রকে নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে, ঠিক কিনা? অতি সত্তর আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতু হক্কিন ইনদা সুলতানিন জায়ের। সবচাইতে শ্রেষ্ঠ জিহাদ হলো এই সমস্ত শিক্ষা নীতির বিরুদ্ধে, জালেম সরকারের বিরুদ্ধে কথা বলা। এটা হলো সবচাইতে বড় জিহাদ। আমরা জানিয়ে দিতে চাই, এটা ভারত থেকে বইগুলো আসা হয়েছে, সেজন্য ফ্রি বই দেওয়া হচ্ছে, আপনাদেরকে ফ্রি দিচ্ছে তাদের সংস্কৃতি শেখানোর জন্য। আমরা ফ্রি বই নেব না, প্রয়োজনে আমরা হাজার টাকা দেব, টাকা দিয়ে আমাদের বাচ্চাদেরকে মানুষ বানাবো, আল্লাহ চিনাবো, রাসূল চিনাবো, কোরআন শিখাবো, হাদিস শিখাবো, দ্বীন শিখাবো, নামাজ শিখাবো, ইসলাম শিখাবো, উযু শিখাবো, তাহজিদ তামাদ্দুন শিখাবো, ভদ্রতা শিখাবো। প্রয়োজনে টাকা দিয়ে হুজুরের মাধ্যমে ভালো জিনিস শিখাবো। এরপর আমরা ফ্রি ভাবে ভারতের ঢোল তাবলা শিখাতে চাই না। সমস্ত শিক্ষা কার্যক্রম থেকে শিক্ষা
বই থেকে এই সমস্ত সিলেবাসগুলো তুলে দিতে হবে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান একদিনও বরদাস্ত করতে পারবে না। এটা রাজনৈতিক বক্তব্য নয়, এটা দলীয় স্লোগান নয়, আমি কোনো দলের এজেন্ডা হয়ে আসি না। এটা হচ্ছে আল্লাহর কসম, কোরআনের পক্ষ থেকে কথা বলতেছে, দ্বীনের পক্ষ থেকে কথা বলতেছে, ঠিক কিনা? আজকে সেখানে কোরআন না শিখে দুল তাবলা কেন শিখাচ্ছ? দুল যখন বাজে কি বলে জানেন? ডুম 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 ডুম, মানে দুজুকে যাবি, দুজুকে যাবি। দুলের মধ্যে কি বলে? ডুম ডুম, মানে কি? দুজুকে যাবি, দুজুকে যাবি, দুজুকে যাবি। কারা? যারা ডুল বাজায় তারা যাবি, যারা ডুল বাজায় শুনে তারা যাবি। আমরা কি আমাদের ছেলেদেরকে দুজুকে দেওয়ার জন্য মাদ্রাসায় পড়াই? বলেন, ফতুয়া মাদ্রাসা, এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা, একদিনের জন্য ফতুয়া মাদ্রাসায় ডুল বাজাইছে শুনছেন? গারেঙ্গা মাদ্রাসায় না সুনতি মাদ্রাসায় ডুল বাজায় মনে হয়? বাজায়? ফটিয়া মাদ্রাসায় বাজায়? তো কোন মাদ্রাসা বাজায়? কেন মাদ্রাসার বইয়ের মধ্যে ডুলের ছবি, তবলার ছবি, হারমোনিয়ামের ছবি? এটা পরিকল্পিতভাবে মুসলমানদের মগজকে ধুলাই করার জন্য এগুলো করা হচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কোরআনুল কারীম পারা নম্বর হলো 21, পৃষ্ঠা নম্বর হলো 7, সূরার নাম হলো রুম, আয়াত নম্বর হলো 41, লাইন নম্বর হলো 13 এবং 14। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখন ভূমিকম্প হয়? সূরাতুল জিলজালের প্রথম আয়াতের তাফসীরে এখনো আছে। আল্লাহ যে বলেছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে যখন ভূমিকম্প হবে। ভূমিকম্প কখন হয়? যখন নাকি অন্যায় করতে 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 সীমা ছাড়িয়ে যায়। জলে স্থলে যত বিপদ হয়, মুসিবত হয়, সবগুলো তোমাদের হাতের অন্যায়ের কারণে হয়, ঠিক কিনা? ভূমিকম্প এটা মানুষের গুনার কারণে হয়, মানুষের অন্যায়ের কারণে হয়। কোরআন এবং হাদিসের গবেষণা করে বোঝা যায়, দুনিয়ার সাধারণ ভূমিকম্প হয় 4টি কারণে। কয়টি কারণে? আরো আসতে বলেন। 1 নম্বর হলো যে সমাজের মধ্যে জিনা বেড়ে যায়। কি বেড়ে যায়? আরো আসতে বলেন। জিনা বেড়ে যায়, সেই সমাজে ভূমিকম্প দেন কে? জিনা যখন বেড়ে যাবে ভূমিকম্প দিবে। বাংলাদেশে এত বেশি জিনা হচ্ছে বলতে লজ্জা লাগে। গতকালের একটা রিপোর্ট, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে একটা জামাইকে নিয়ে বানিয়ে রেখেছেন দরজা বন্ধ করে। জামাইয়ের সামনে বউকে নিয়ে হলের পাশে জঙ্গলের মধ্যে সোনা ছেলের 8-10 জন সারাক্ষণ জেনা করেছে। জামাইকে বিশ্ববিদ্যালয়ের হলে বেঁধে রেখে বউয়ের সাথে আমার সোনা ছেলেরা সারাক্ষণ জেনা করতেছে। এবং সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে 105টা মেয়ের সাথে জেনা করে বন্ধুদেরকে মিষ্টি খাওয়াইছে, সেঞ্চুরি করছে। আমি কেমনে এতগুলো কাজ করলাম? আল্লাহ রাসূল 1000 বছর আগে বলেছেন, যে সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে সেই সমাজের মধ্যে ভূমিকম্প আসবে। আমার মনে হয় অতি সত্বর বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। গত কয়েকদিন আগে ঢাকা গিয়েছি, ঢাকার মধ্যে কি পরিমাণ জিনা, বড় বড় টাওয়ার গুলোতে মিনি পতিতালয়। আমার বন্ধুগণ, জিনা এত বেশি বেড়ে গেছে, স্বাধীনতার পর থেকে 50 বছরে জিনা হয় নাই। ইদানিং যে পরিমাণ জিনা হচ্ছে, স্বামীকে বেঁধে রেখে বউয়ের সাথে জিনা করতেছে, ভাইকে বেঁধে রেখে বোনের সাথে জিনা করতেছে। আরো লজ্জার বিষয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন, একটা বাবা নিজের মেয়ের সাথে জিনা করতেছে প্রতিদিন। নাউজুবিল্লাহ বলেন। মেয়ে বলতেছে, আমার বাবা আমার সাথে 9 বছর লাগাতার জিনা করেছে। কয় বছর? আমি রাজি হচ্ছি না। আমার সৎ মা, আমার মা আমাকে বাধ্য করেছে। ওটা আমার সৎ বাবা, নিজের বাবা মারা যাওয়ার পরে আমার মা আরেকটা জামাই নিয়েছে। ওই জামাই আমার মায়ের সাথে করে, আমার সাথে করে আজকে 9 বছর। আমার ছোট্টবেলা থেকে 1991 সন থেকে বাংলাদেশের চেয়ারে মেয়ে প্রধানমন্ত্রী দেখে আসছি, মেয়ে বিরোধী দলীয় নেত্রী। আমার বন্ধুগণ, সূরাতুল জিলজালের তাফসীর আমরা অনুরোধ জানাই, জিনা
সে করুক না কেন সে আমাদের দুশ্মন, এটা দলীয় কথা নয়। এই মেয়েরা প্রধানমন্ত্রীর চেয়ারে বসা অবস্থায় কমপক্ষে মেয়েদের ইজ্জত রক্ষার জন্য এইভাবে যারা জেনা করে কোরআনী আইন চালু করে তাদেরকে পাথর মেরে ফেলা দরকার, ঠিক কিনা? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة। জানা জানা করে বিবাহের পরে জানা করলে এক সিনা পরিমাণ মাটি মিশিয়ে পাথর মারা দরকার। বাংলাদেশের সংসদ ভবনে অন্য আইনটা পাস হতে দেরি হলো, মহিলা যেহেতু প্রধানমন্ত্রী, মহিলা যেহেতু বিরোধী নেত্রী, এই আইনটা পাস করা দরকার, ঠিক কিনা? আমার মা বোনের ইজ্জত রক্ষার জন্য, আমার মহিলাদের ইজ্জত রক্ষার জন্য যার বিরুদ্ধে আইন চায় কারা কারা জিহাদ আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। কোরআনী আইন যেখানে লিল্লাহি তাকবীর। আপনার এটা কি শরীয়তুল্লাহর কথা নাকি ডাইরেক্ট আল্লাহর কথা? এই আইনটা যদি পাস হয় বাংলাদেশে ভূমিকম্প হবে না। আজকে ভূমিকম্প হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে জানা, 2 নম্বর কারণ হচ্ছে মদ। 2 নম্বর কারণ কি? আল্লাহর হাবিব বলেছেন না যহরা ফিমুর রিবা ওয়াজ জিনা, যে সমাজে সুদ মদ জিনা বেড়ে যায়, তসবির দানা ছেড়ে দিলে যেরকম উপরের থেকে একটা একটা পরে সেরকম ভূমিকম্প হবে। বাংলাদেশে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল, আমার বন্ধুগণ ফজরের সময় অনেকে ঘুমছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আমার আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে কিছু কিছু মুসলমানরা মসজিদে নামাজরত অবস্থায় ছিল, আমার আল্লাহ তাদের উসিলায় সবাইকে হেফাজত করেছেন। আল্লাহু আকবার। ভূমিকম্পের 1 নম্বর কারণ হলো জানা, 2 নম্বর কারণ হলো মদ। আজকে বাংলাদেশে মদ বেশি না কম? সমাজে সমাজে মদ। আরো নাম দিয়েছে, একটা ডিমকে যেমন গ্রামে থাকলে বজা, পদুয়া গেলে এটা ডিম, কেরানিয়াট গেলে মামলেট, আর শহরে গেলে ডিম কারি, ঢাকা গেলে ডিম ফুস্ট। একটা ডিমকে অসংখ্য নাম দে। বর্তমানে হচ্ছে মদকে আবার ট্যাবলেট, বাবা, ক্যাপসুল, ফেন্সিডিল, কত নাম দেয়। সব কিছুর উদ্দেশ্য হলো আমার যুবকদেরকে নষ্ট করে দেওয়া, ঠিক কিনা? সুতরাং আমরা যে দল করি না কেন, মদের পক্ষে না বিপক্ষে? আরো আসতে বলুন, আরো আসতে বলুন। এটা সংসদ ভবন, আপনারা সবাই এমপি, আমি স্পিকার, মাননীয় সভাপতি মহোদয়, চেয়ারম্যান, প্রেসিডেন্ট। এখন যদি আমি সবাইকে বলি, স্পিকার হিসাবে বলি, মদটা দেশ থেকে বন্ধ হয়ে যাক, কারা কারা চান 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। মদ আছে যেখানে, মদ থাকবে যতদিন, লিল্লাহি তাকবীর। আমি স্পিকার বলে দিলাম, হাজ হয়ে যুক্ত হলো, হাজ হয়ে যুক্ত হলো, হাজ হয়ে যুক্ত হলো, মদের বিরুদ্ধে আইন পাস হলো। নোটিশ দিয়ে বাংলাদেশের 64 জেলার মধ্যে পৌঁছাই দেওয়া হলো, যারা মদের বোতল নিয়ে রাস্তায় ঘোরাফেরা করবে, মদ খাবে, তাদেরকে 5 দিন জেলখানে দেওয়া হবে। এই আইনটা যদি চালু করা হয়, এটা কোনো আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, জামাতের বিরুদ্ধে নয়, হেফাজতের বিরুদ্ধে নয়, সবার সন্তানকে বাঁচানোর জন্য এই মদের বিরুদ্ধে আইনটা যদি পাশ করা হয়, বাংলাদেশে একজনও মদদি থাকবে নাকি বলুন? সুতরাং বাংলাদেশের সংসদ ভবনে স্পিকারের মাথায় যদি একথা আসে, প্রধানমন্ত্রীর ব্রেনে যদি একথা আসে, মদটা বন্ধ করে দিতে হবে, তাহলে আল্লাহর কসম আমার দেশটা ভূমিকম্প থেকে বেঁচে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। দুনিয়ার মধ্যে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কারণে হয়। 3 নাম্বার ভূমিকম্প আসার কারণ হলো নাচ। কি? রব্বানে ধুলাইয়া কুমর নাসাইয়া। নাচ আছে কি নাই? বাংলাদেশে একটা অনুষ্ঠান বলেন নাচ নাই। বৈশাখী অনুষ্ঠান, 31 নাচ অনুষ্ঠান, কোন দিবস আছে নাচ ছাড়া, গান ছাড়া? সবখানে নাচ এবং গান আছে কি নাই? একটা মেয়েকে বিবাহ দিতে গেলে সেখানে গান দেওয়া হয় মেহেদি অনুষ্ঠান নাম দিয়ে। একটা ছেলেকে সুন্নত করাইতে গেলে সেখানে গান দেওয়া হয়, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন, গান আছে যেখানে, গজব আসে সেখানে।
এই গজব নাজিল হয় গান এবং নাচের কারণে। আল্লাহর হাবিব বলেছেন কানা ইউমবিতুন নিফাক কামা ইউমবিতুল মাসরা, গাছে পানি দিলে গাছ যেমন বড় হয়, সমাজের মধ্যে গান বাজনা বেড়ে গেলে সমাজটা নষ্ট হয়ে যায়। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মেয়ের বিবাহতে গান, কানসাদানিতে গান, মুসলমানিতে গান, বিজয় দিবস অনুষ্ঠানে গান, 21শে ফেব্রুয়ারিতে গান, বৈশাখের দিনে গান, সব গান দিয়ে আমরা অনুষ্ঠানগুলি করি। আল্লাহর গজব আসবে কি আসবে না? ভূমিকম্প আসার কয়টি কারণ? 4টি। 1 নম্বর কারণ হলো জেনা, এই তো আপনারা মনে রাখছেন। 2 নম্বর কারণ হলো মদ। 3 নম্বর কারণ হলো নাচ এবং গান। 4 নম্বর হলো সুদ। সমাজের মধ্যে 4টা গুনাহ বেড়ে গেলে এমন ভাবে ভূমিকম্প আসবে কেউ বাঁচতে পারবে না। আমার বন্ধুগণ, তুরস্কে যখন 7.8 স্কেলের ভূমিকম্প হলো, একটা মানুষ 3 তলা 10 তলা 10 তলা 3টা বিল্ডিং এর মালিক, ভূমিকম্প হয়ে যাওয়ার কারণে সব কিছু ধ্বংস হয়ে গেল। প্রায় 10 দিন পর্যন্ত একটা রুটি পর্যন্ত খাইতে পারে না। অথচ কোটি কোটি টাকার মালিক। 50,000 অধিক মানুষ মুহূর্তের মধ্যে জমিনে ঢুকে গেল। বাংলাদেশে যখন ভূমিকম্প হলো, এমন নেতা আছে, এমন বড় বড় পাওয়ারফুল টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, ওঠার সময় লিফটে উঠছিল, ভূমিকম্প যখন শুরু হয়ে গেল শরীরের কাপড় পরে গেল, উলঙ্গ বের হয়ে গেল। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিলেন, তোমার যত পয়সা থাকুক, ক্ষমতা থাকুক, শক্তি থাকুক, বাহাদুরি থাকুক, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি, ইসলামের সাথে বেয়াদবি করার কারণে যে কোনো মুহূর্তে আল্লাহ তোমাদেরকে ল্যাংটা করে ছাড়িয়ে দিতে পারে। একটা ভূমিকম্প দিলে কার কাপড় আছে না কিছু খবর থাকে না, সব ল্যাংটা হয়ে যায়। ঠিক কিনা? ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা। দুনিয়ার ভূমিকম্প যদি তোমাদের এই অবস্থা হয়, সবচেয়ে বড় ভূমিকম্প হবে কিয়ামতের ভূমিকম্প। ইসরাফিল যখন ফু দিবে, প্রথম ফু দেওয়ার সাথে সাথে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, আকাশ ভেঙে যাবে, জমিন চুরমার হয়ে যাবে, সাগর ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিনের মধ্যে যা কিছু আছে সব বের হয়ে যাবে। তাফসীরের মধ্যে আসছে, জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষ বের হয়ে যাবে, একটা তাফসীর। দ্বিতীয় তাফসীরে আছে শুধু মানুষ নয়, জমিনের মধ্যে স্বর্ণ আছে, গ্যাস আছে, তেল আছে, যা খনিজ সম্পদ আছে সব কিছু বের হয়ে যাবে। সবাই বলাবলি করবে, এতগুলো স্বর্ণ, এতগুলো টাকা, এতগুলো সম্পত্তি, এগুলোর জন্য তো আমরা চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, আজকে কোনো কাজে আসবে না। সব সম্পদগুলো দেখে মানুষ আফসোস করবে, হাই রে হাই, কত কোটি কোটি টাকা ইনকাম করেছিলাম, কত লক্ষ লক্ষ টাকা দিয়ে বিল্ডিং করেছিলাম, এত বিশাল বিশাল প্রাসাদ করেছিলাম। জমিনে যখন পানি দিতে যেতাম, আরেকজন আইল কেটে কেটে আমার জমিনটা বড় করছিলাম, আজকে কোথায় আমার জমিনটা, কোথায় আমার বিল্ডিং, কোথায় আমার স্বর্ণ, কোথায় আমার দালান, কোথায় আমার সম্পদ, সব কিছু শেষ। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যত কিছু আছে জমিনে সব বের করে দিই। আরেক তাফসীরে আছে, জমিন থেকে বের হবে, কবরস্থানে যত মানুষ আছে, কিছু নেককার বের হবে, আবার কিছু বদকার বের হবে। নেককারের দলে দলে নেককার যাবে, বদকারের দলে দলে বদকার যাবে। জাহান্নামীরা জাহান্নামের দলে যাবে, জান্নাতীরা জান্নাতের দলে যাবে। আর বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা। কি হলো? ওয়াকালাল ইনসান, আল ইনসান আগে যেটা আলিফ লাম আছে, আলিফ লাম ইস্তাকরা, সব মানুষ বলবে কি হচ্ছে, কি হচ্ছে, কি রে, কি অবস্থা, কি অবস্থা, এই অবস্থা কেন, জমিন থেকে সব বের হয়ে যাচ্ছে কেন, সব মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে কেন, কি হলো? বিআন্না রাব্বাকা আওহা লাহা। তোমার প্রভু নির্দেশ দিয়েছে জমিনকে সবকিছু বের করে দেওয়ার জন্য। জমিনে কথা বলবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? বলেন না কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করবে, জমিন সাথে সাথে সব কিছু করে দিবে। জমিনে বলবে কোন জায়গায় কি হয়েছে, কি হয় না, সব বলে দিবে। ইয়াউমাইদিন
তুহাদ্দিসু আখবারহা, সব খবর জমিন বলে দিবি। আমার এই জমিনের, আমার এই জায়গার মধ্যে এই লোকটি মদ পান করত, আমার এই জায়গার মধ্যে বাহির থেকে মেয়ে দরদার আনে এখানে জেনা করত, আমার এই জায়গার মধ্যে সুদ খাইতো, আমার এই জায়গায় বসে চেয়ারে বসে বিচারপতির চেয়ারে বসে নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছিল, এই চেয়ার বলে দিবি, জমিন বলে দিবি। আমার এই জায়গার মধ্যে মিথ্যা সাক্ষী দিয়েছে, আমার এই জায়গার মধ্যে অন্যায় কথা বলেছে। মানুষ যখন গুনাহ করবে ওই মানুষ অস্বীকার করবে আল্লাহর দরবারে, আমি তো আল্লাহ এগুলো করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে সব কিছু প্রকাশ করবে। আল্লাহ বলেন তুমি গুনাহ করো নাই, বলতেছো ফেরেশতা তো লিখে ফেলেছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন লিখেছেন তুমি কি করেছো না করেছো। এবার এই কথা বলার সাথে সাথে মানুষ বলবে আল্লাহ আমি করি না, কিরামান কাতিবিন ভুল লিখেছে। আল্লাহ বলবেন তাই নাকি? এবার আল্লাহ বলবেন এই মানুষটা তো এটা কাজটা করে নাই, ফেরেশতার কথা অস্বীকার করতেছে। জমিন থেকে বলবে জমিন তুই বল এই মানুষটা এই কাজ করছিল কিনা, ও অন্যায় করছিল কিনা, যে জায়গার মধ্যে করেছিলেন সেই জায়গায় আপনার বিপক্ষে সাক্ষী দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবার মানুষটা বলবে আল্লাহ আমি তো করি নাই, জমিন মিথ্যা বলতেছে। আল্লাহ বলবেন 3 নম্বর সাক্ষী, এবার তোর হাতকে বলে এই হাত তুই এই কাজ দিয়ে করছিলি কিনা, এই হাত দিয়ে মদ পান করেছিলি কিনা, জিহ্বা থেকে বলবে তুমি মদ খাইছিলে কিনা, পা দিয়ে করবে তুমি জানা করার জন্য এই মেয়ের কাছে গিয়েছিলে কিনা, হাতে বলে দিবে, জিহ্বা বলে দিবে, পা বলে দিবে। 3 নম্বর সাক্ষী। 1 নম্বর সাক্ষী ফেরেশতা, 2 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন, 3 নম্বর সাক্ষী হলো জমিন, 4 নম্বর সাক্ষী হলো আপনার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ, 5 নম্বর এরপরও যখন অস্বীকার করবে আজবুজ্জানা। আজবুজ্জানা মানে মেরুদণ্ডের মধ্যে একটা হাত আছে, দুনিয়ার সব কিছু মাটিয়ে খাইলেও হাতটা খাবেন, হাতটি ক্ষয় হয় না। হিন্দুদেরকে আগুনে পড়লো সেই হাতটিটা ক্ষয় হয় না। আমার আল্লাহ সেই হাতটিকে জীবন্ত করে আবার সব কিছু প্রশ্ন করবেন, বলে দিবি। এরপরও যখন অস্বীকার করবে ফাইনালি আল্লাহ রাব্বুল আলামিন ডিএনএ টেস্ট করাবেন। ডিএনএ টেস্টের মাধ্যমে আমার আল্লাহ সব প্রমাণ করে দিবেন তুমি এই কাজগুলো করেছো। বান্দা যখন তার আমলগুলো দেখবে চিৎকার দিয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমি কার সাথে একটু হাসছিলাম, কাকে SMS দিয়েছিলাম, কার সাথে একটু অন্যায় করেছিলাম, কার বিরুদ্ধে থানায় গিয়ে মামলা দিয়েছি, শুধু আমার দল করে নাই বলে থানায় কার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি, থানায় গিয়ে কার বিরুদ্ধে কথা বলেছি, সবগুলো কেমনে আমল নামায় উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব শেষে ভিডিও পাস করে দিবেন। আল্লাহ বলবেন ভিডিও দেখ। বিবাহ বাড়িতে ভিডিওতে দেখুন দেখা যায় কে হাত খেয়েছে, কে গোস্ত 2 টুকরা খেয়েছে, কে খাবারগুলো পলিথিনে ঢুকাই ফেলেছে। দুনিয়ার মানুষের ব্রেন দিয়ে যদি ভিডিও করা যায়, আমার আল্লাহ আমাদের জন্য ভিডিও রেখেছেন। এবার আল্লাহ ভিডিও ছেড়ে দিয়ে বলবে করা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমল নামা তুমি পড়, দেখ কি কি কাজ করেছো জমিনের মধ্যে। এবার বান্দা বললেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে ছোট্ট জররা পরিমাণ ভালো কাজ করেছে সেও দেখবে, যে জররা পরিমাণ খারাপ কাজ করেছে সেও দেখবে। সব সমস্ত মানুষকে তার আমলগুলো প্রচার করা হবে, প্রকাশ করা হবে, দলে দলে মানুষগুলো হাজির হবে তার আমল দেখার জন্য। পরীক্ষার রেজাল্ট যেদিন দেয় সেদিন যেমন সবাই স্কুলে যায় রেজাল্ট দেখার জন্য, অথবা রেজাল্ট দেখার জন্য,
কিয়ামতের দিন যখন আমলনামা পেশ করবে তখন সবাই দেখে যারা নেককার তারা খুশি হবে, যারা বদকার তারা চিন্তায় পেরেশান হয়ে যাবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আল্লাহ যদি আমলনামা না দিত, যদি এগুলো না লিখতো কত ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা খুশিতে মহানন্দ হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন নাবুতা হিসাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার কোনো হিসাব হবে না, সহজ করে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই বিশাল ময়দানে আল্লাহর কাছে দোয়া করি কিয়ামতের মাঠে আমাদের আমলনামা তুমি আমাদের ডান হাতে দিও, জোরে বলুন আমিন। বাম হাতে আমলনামা দিও না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। ডান হাতে আমলনামা যখন আসবে কি খুশি মহানন্দ হয়ে যাবে। আল্লাহ আজকে আমার জীবন সফল, আমার ডান হাতে আমলনামা আসছে, যদি বাম হাতে আমলনামা আসে সে আফসোস করে বলবে আমলনামা না দিলে ভালো হতো, আমি কেন অন্যায় করলাম, কেন অপরাধ করলাম, কেন আরেকজনের গায়ে হাত করলাম, কেন নেতার কথা ধরে মাত্র 500 টাকা দিয়ে কেন ভোট দিলাম। আপনার আমলনামায় লেখা আছে 1 লাখ বার জানা করেছেন, আপনি বলবেন আমি তো জানা করি নাই। আল্লাহ বলবেন তুই যে নেতাকে ভোট দিয়েছস তোর নেতায় জানা করেছে, সব জানার গুনাহ তোর ভাগে নিতে হবে, কারণ তুই যদি ভোট না দিতি সে কাজটা করতে পারতো না। তুই যদি তাকে সমর্থন না করতি রাস্তার টাকা চুরি করতে পারতো না, ব্রিজের টাকা চুরি করতে পারতো না। তুই সমর্থন করার কারণে কাজগুলো করেছে, সেজন্য যেই নেতার পক্ষে মিছিল করেছে, মিটিং করেছে, জনসভা করেছে, ওনার সব গুনাহ কর্মীকে নিতে হবে, ঠিক কিনা? কিয়ামতের দিন কর্মী বলবে ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ এই নেতাগুলো আমাদেরকে পথভ্রষ্ট করেছে, ওরা ধ্বংস করেছে। ওরা বলতো এক কথা, করতো আরেক কথা। আমার মুরব্বি একটু আগে বলেছেন সূরা সবের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকাতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। নেতারা বলবে এই কাজ করিস না, কিন্তু তারা আরো বেশি করে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে সবচাইতে জঘন্যতম অপরাধ যে যেটা নিষেধ করে সেটা করে। তোমরা এমন কথা কেন বলো যেটা তোমরা মানো না? আগে নিজে মানো, তারপর অন্যদেরকে মানতে বাধ্য করো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কর্মীরা কিয়ামতের দিন নেতাকে বাঁচাই দিবে। এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছেন। ওয়াকালাল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআ। দুর্বলরা বলবে, কর্মীরা বলবে আল্লাহ এই নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এটাই আমাদেরকে ধ্বংস করেছেন। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য এই নেতাদেরকে আমরা দেখাই দিচ্ছি। লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, যদি তারা হেদায়েত আমাদেরকে সঠিক পথে দেখায় তো আমরা সঠিক পথে চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এবার আয় তোর নেতাকে কোথায় দিচ্ছি দেখ। নেতাকে জাহান্নামে আগে যখন উদ্বোধন করবে, এবার কর্মীরা বলবে আল্লাহ আরো দে, তাদেরকে ডবল আযাব দে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। সব কোরআন আছে, আমি নিজের থেকে একটা কথা বলি, আজকে প্রত্যেকটা কোরআন দিয়ে বলতেছে। কেন আপনি বাসে নেতার পিছনে সময় কাটালেন? এমন নেতা আছে নির্বাচনের সময় যখন নামাজের সময় হচ্ছে, সবাই নামাজ পড়তেছে, নেতা মিছিল করতেছে, কর্মী বলতেছে নেতা মিছিল বন্ধ করো, নামাজ পড়তে যান। এমন নেতা বাংলাদেশ
বাংলাদেশে হয়েছে নামাজের মার বাপ হলো বেড়া, নামাজ লাথিমার আগে আমার মিছিল করতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং যে সমস্ত নেতারা কর্মীদেরকে নামাজের প্রশিক্ষণ দেয় না, দ্বীনের প্রশিক্ষণ দেয় না, ইসলামের প্রশিক্ষণ দেয় না, সন্তানের হাতে কলম তুলে দেয় না, মদের বোতল তুলে দেয়, আপনাদেরকে ভালো জিনিস শিক্ষা দেয় না, খারাপ জিনিস শিক্ষা দেয়। গরুর মূল্য 30,000, ছাগলের মূল্য 5,000, মানুষের মূল্য 500 টাকা। 500 টাকার বিনিময়ে আপনার মাথা বিক্রি করলো, আপনার জীবন ধ্বংস করলো, আপনাকে জাহান্নামে বানালো। আজকের এই বিশাল ময়দানে শপথ করতে হবে, ওয়াদা করতে হবে, আমাদেরকে আজকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, বাংলার আমরা জীবনে কোনোদিন হাবি জাবি নেতার পিছনে ঘুরবো না, ঘুরবো না, ঘুরবো না। যারা কোরআনের কথা বলে তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, ঠিক না? যারা দ্বীনের কথা বলে, নামাজের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? কারণ কিয়ামতের দিন সব হিসাব হবে। আপনি কার পক্ষে কয়টা খাই মারলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আচ্ছা, আপনার নেতা আপনার খবরে যাবে কি? বলেন যাবে? আমি গত 1 বছর আগে আন্দারমানিক থেকে মাহফিল করে যাচ্ছি, ব্রিক ফেলে এখানে এত বড় একটা সাপ দেখলাম, আমার এখনো মনে পড়ে, বিশাল সাপ, পুরা রাস্তা লম্বা। ড্রাইভারকে বললাম সেদিন গারেঙ্গে মাদ্রাসার সভা, আমাকে যেতে হবে রাতের 1টা 2টা বাজে পৌঁছছিলাম গারেঙ্গে মাদ্রাসায়। চট্টগ্রামের 3টা বড় বড় দরবার, গারেঙ্গে দরবার, সুনতি দরবার, বাইতুল শরফ দরবার, আপনাদের দোয়ায় 3 দরবারে সব সময় গুরুত্বপূর্ণ বয়ান আমি গোলামের মাধ্যমে ওরা দেওয়ায় আলহামদুলিল্লাহ। গারেঙ্গে বলেন, সুনতি বলেন, বাইতুল শরফ বলেন, সব দরবারের অন্যতম প্রধান বক্তা হিসেবে আমাকে মহব্বত করে সেখানে বয়ান দিই, সেখানে কাজ করি। আমার বন্ধুগণ, আল্লাহর ওলিদের দোয়া নেওয়ার সুযোগ হয়। বাইতুল শরফের পিসাব যেখানে যায় সেখানে টেলিফোন করে রাখে, 2টা বাজে 3টা বাজে আসো। এই কাজগুলো করতে হবে, দ্বীনের কাজ, আমার বন্ধুগণ, কোরআনের কাজ। একথা বলতেছি, এত বড় সাপ দেখলাম, ড্রাইভারকে বললাম সাপের উপর দিয়ে গাড়ি চালাইয়ে দাও। ড্রাইভার বলে অ্যাক্সিডেন্ট হবে। কিছুক্ষণ পরে সাপ আস্তে করে ব্রিক ফেলের দিকে চলে গেল। আমার মনে এখনো ভয়, এত বড় সাপ দেখেছি, এখনো ভয় যাচ্ছে না। যদি গাড়ি না থাকতো হয়তো দৌড় দিতাম, না হয় একটা লাঠি নিতাম, না হয় আত্মীয় স্বজনকে টেলিফোন করতাম। আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখুন, আপনাকে যখন কবরস্থান রাখা হবে, আপনার আত্মীয় স্বজনরা যখন গোসল দেওয়াবে, কাফনের কাপড় পরাবে, কবরের ভিতর যখন ঢুকাইয়া দেওয়া হবে, হাত পা বেঁধে কাপড়ের কাপড়ের ভিতর মোড়াইয়া মোড়াইয়া যখন আপনার কবরের ভিতর শোয়াইয়া দিবি, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি, যখন আপনাকে ঘেরাও দিবে, আল্লাহর হাবিব বলেছেন 99টা সাপ তোমার কবরে হাজির হবে। কয়টা সাপ? একটা সাপ দুনিয়ার সাপের চাইতে ভয়ঙ্কর। ফজর যারা পড়ে না জোহর পর্যন্ত কামড়াবে, জোহর যারা পড়ে না আসর পর্যন্ত কামড়াবে, আসর যারা পড়ে না মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব যারা পড়ে না এশা পর্যন্ত কামড়াবে, শুধু কামড়াবে। সেখানে কি টেলিফোন করার কোনো সুযোগ আছে? লাড়ি পাওয়ার কোনো সুযোগ আছে নাকি বন্ধু? কোন দিকে পালাবেন? আইনাল মাফার, আইনাল মাফার, যাবেন কই? সুতরাং এখন থেকে সিদ্ধান্ত নিন, আপনার কবরটাকে যদি শান্তিময় করতে চান, আপনার হাসরটা যদি মুক্তি পেতে চান, কবরে হাসরে ফুলসিরাতে যদি মুক্তি পেতে চান, আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বিন্দু পরিমাণ যদি ভালো কাজ করো সেটাও দেখবেন, বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করো সেটাও দেখা হবে। কিভাবে ক্রিকেট খেলতেছেন, কিভাবে বল খেলতেছেন, সব কিছু কিন্তু আমল নামে উঠে যাচ্ছে। কিভাবে মিথ্যা কথা বলতেছেন, কিভাবে মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, সব আমল নামে উঠে যাচ্ছে। আপনি পুরুষ, আপনার কি সম্মান? আপনার পুরুষের সম্মানকে লাঞ্ছিত করে এখন আপনাকে মহিলা বানাতে যাচ্ছে, ঠিক কিনা? এটা আমল নামে উঠে যাবে। এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। কি জেন্ডার? ট্রান্সজেন্ডার। এই জিনিসটা সবার জানা দরকার।
ট্রান্সজেন্ডার মানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন দুই প্রকার, কিছু পুরুষ কিছু নারী। ওয়া খালাকনাকুম আজওয়াজা, নারী পুরুষ আল্লাহ সৃষ্টি করেছেন। আর নতুন একটা আসছে, সেটা হলো হিজরা। হিজরা চিনেননি? হিজরা নাম শুনছেন? হিজরা কখন হয়? তাফসিরে ফাতহুল বারিতে লেখা আছে, ফাতহুল বারি বুখারী শরীফের শরহে লেখা আছে, জামাই বউ যখন মিলন করে, নাপাক অবস্থায় যখন করে, দোয়া ছাড়া করে, মাঝে মধ্যে তাদের সন্তান হয়। হিজরা কোম্পানির চেয়ারম্যান, জুড়ে বলো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না? তার প্রমাণ কি বাংলাদেশে কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসিরের ছেলে হিজরা নাই? ঠিক কিনা বলেন? সুতরাং আমরা যদি হিজরা থেকে বাঁচতে চাই, দোয়া করতে হবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো হিজরা। 4 নাম্বার এখন ট্রান্সজেন্ডার। পুরুষের শরীরে ইনজেকশন দিচ্ছে মহিলা হরমোন বানানোর জন্য, মহিলার শরীরে ইনজেকশন দিচ্ছে পুরুষের হরমোন বানানোর জন্য, এটা হারাম। 2 নাম্বার, পুরুষের লিঙ্গ কেটে ফেলতেছে মহিলা বানানোর জন্য, মহিলার লিঙ্গ কাটানো হচ্ছে পুরুষ বানানোর জন্য, জোরে বলে নাউজুবিল্লাহ। 3 নাম্বার যেটা আমাদের শরীর, আমাদের সিলেবাসে চালু হচ্ছে, সেটা হলো শরীর থেকে শরীরা। দীর্ঘদিন পুরুষ ছিল, মনে মনে নিয়ত করবে আমি এখন মহিলা হয়েছি। মহিলা হবে নাকি? মনে মনে নিয়ত করলে হবে? বুঝেন না আমার কথা? মনে মনে নিয়ত করেছে সে পুরুষ, পুরুষ হবে। মহিলা কি পুরুষ হবে? মেয়ে ফাঁকে মরত বাজি মনে মনে নিয়ত করলে যদি ওই জায়গা হই, তাহলে দুনিয়ার মেয়ে বিয়া করে মরত নিয়ত করিবে, জমি ভাগ করিবে, জমিন 2 ভাগ হয়ে গেল। ঠিক কিনা? হোটেলের মধ্যে একজন ভদ্রলোক নাস্তা খেতে ঢুকলো, ভাত খেতে ঢুকলো, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। কিনে আমি তো টাকা দিতে নাই, টাকা যখন নাই খাইতে পারবো না। এমন সময় পিছনে পাকঘরে গিয়ে তরকারি সুঘ্রাণ দিল, গোস্ত সুগন্ধি, মাছের সুগন্ধি, তরকারি সুগন্ধি নিয়ে সে যখন বের হয়ে যাচ্ছে, ম্যানেজার বলে টাকা দাও। লোকটি বললো আমি কিছু খাই না, কেন টাকা দিবে? বলে তুমি সুগন্ধি দিছো, এই সুগন্ধি নিয়েছো, তুমি অবশ্যই সুগন্ধি নেওয়ার কারণে আমার এই জিনিসটা তৈরি করতে টাকা খরচ হয়েছে। ভদ্রলোকটি পকেট থেকে 2টা পয়সা বের করলো, কি পয়সা 2টা বাড়ি দিল। শুনতেছেন পয়সার আওয়াজ? পয়সার আওয়াজ দিয়ে বলতেছে আমি তোমার সুগন্ধি নিয়েছি তরকারি, তুমি আমার পয়সার সুগন্ধি নাও। আমার বন্ধুগণ, পয়সার সুগন্ধি নিলে পয়সা পাওয়া যাবে? বলেন যাবে? তরকারি সুগন্ধি নিলে পেট ভরবে। সুগন্ধি নিয়ে যেমন তরকারি পেট ভরবে না, পয়সার আওয়াজ দিয়ে যেমন পয়সা পাওয়া যাবে না। নারী সুগন্ধি দিয়ে কখনো পুরুষ নারী হতে পারে না, পুরুষের সুগন্ধি দিয়ে কখনো পুরুষ নারী হতে পারে না। ঠিক কিনা? গত পরশুদিন জুমার নামাজ পড়েছেন হুজুরের পিছনে। যদি এই আইনটা বাংলার জমিনে চালু হয়ে যায়, আগামী জুমা থেকে প্রত্যেকটা মসজিদে মেয়ের পিছনে জুমার নামাজ পড়তে হবে। বাংলাদেশে কোনো মসজিদে ছেলে ইমাম থাকবে না, সব মসজিদের ইমাম হবে নারী। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে খুশি হয়েছিল, নারীর পিছনে পড়তে হলে আরো ভালো। নামাজ হবে নাকি? হবে। নারী চাইলে মেম্বার বানাতে পারেন, চেয়ারম্যান বানাতে পারেন, এমপি বানাতে পারেন। 1 লাখ টাকা দিল নারী কোনোদিন ইমাম হতো কিন্তু শরীফ থেকে শরীফ আইন পাশ করে বাংলাদেশের সব মসজিদের ইমামদেরকে নারী বানাতে চায়। এই মাহফিলে দাওয়াত দিয়েছে অনেকবার, আলহামদুলিল্লাহ আসছি। এসেলে খুব বেশি ভদ্র, খুব ভালো নেককার। আগামী বছর যদি আল্লাহ রহমত হয়, দোয়া আপনারা করেন, যদি দাওয়াত পাই আমি আমার বউকে ফাড়াই দেবো। তুমি মনে করবা শরীয়তুল্লাহ জিহাদি। দোয়া শুনবেন আমার বন্ধুগণ। আপনাদের মহিলারা কখনো পুরুষ হতে পারবে না, পুরুষ কখনো মহিলা হতে। ট্রান্সজেন্ডার নামে এই কাজগুলো যারা করতেছে, তারা হচ্ছে এক একটা শয়তানের এজেন্ট। ঠিক কিনা? এটা হচ্ছে ইহুদিদের পরিকল্পনা, এটা হলো খ্রিস্টানদের কর্মসূচি, এটা হলো ভারতের পরিকল্পনা। বাংলাদেশের মুসলমানদেরকে ইমান ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হচ্ছে। মনে করো না বড় বড় কোরআনের মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় দিয়েছ, বড় বড় আলেম ওলামাকে জেল কারা বন্দী রেখে যেমন ইচ্ছা তেমন করা যাবে। মুফাসসিরে কোরআন না থাকলে ওনার সন্তানরা এখনো বাঁচে আছে। একজন হক্কানি আলেম থাকতে এরকম কোরআন বিরোধী সিলেবাস বাংলার জমিনে কায়েম করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না।
বাংলাদেশে 1952 সালে রফিক সালাম বরকত জব্বার রক্ত দিয়েছে, বাসার বিজয় হয়েছে। 1971 সালে মুক্তিযোদ্ধা রক্ত দিয়েছে, দেশের বিজয় হয়েছে। প্রয়োজনে আবার নতুন মুক্তিযোদ্ধা গঠন করে ইসলামী সিলেবাসের জন্য রক্ত দেওয়া হবে। এরপর কোরআন বিরোধী সিলেবাস বাংলার জমিনে কেউ গ্রহণ করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আপনারা যদি ভয়ে কথা না বলেন, আমরা কথা বলতেছি প্রতি রাত প্রতি জায়গায়, আমাদের কথাগুলো ভিডিও হচ্ছে, ইউটিউবে যাচ্ছে। এই কথাগুলো বিশ্বের 200 কোটি মুসলমানরা শুনতেছে। মনে যদি ভয় থাকতো এই কথা বলতাম না। শুধু হানিবাসরের জন্য নয় কথা, এটা পুরো বাংলাদেশের জন্য কথা বলে যাচ্ছি। এই কথা বলতে গিয়ে যত জেল জরিমানা নির্যাতন হোক না কেন, সবকিছু সহ্য করার ক্ষমতা আলেমদের আছে, ঠিক কিনা? আমরা জেল জরিমানাকে ভয় পাই না, ভয় পাই আল্লাহর জাহান্নামকে, ঠিক কিনা? আসুক না যত বাঁধা, যত ঝড়ে সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, চলবই, চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাঁধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, চলবই, চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া আমরা তো শহীদের গানা, শাহাদাত মোদের কামনা, মরজি মোরা মনিব তবে জিহাদ করিব। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব بلغ العلا بجماله عليه وآله لا إله إلا الله، جور لا إله إلا الله، لا إله إلا الله، لا إله سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে সূরাতুল জিলজালের শিক্ষা এক নম্বর হচ্ছে দুনিয়া অবশ্যই ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। আমরা সবাই একদিন শেষ হয়ে যাব, কেউ থাকবো, কেউ আগে, কেউ পরে। তবে শেষ ধ্বংস যেদিন, সেদিন এমন ভূমিকম্প হবে, সেই ভূমিকম্পের পরে পৃথিবী সব ছারখার হয়ে যাবে। এক নম্বর ফু দিলে ইসরাইল, 2 নম্বর ফু দেওয়ার সাথে সাথে সব আবার মৃত্যু হয়ে যাবে, আবার শেষ হয়ে যাবে। 3 নম্বর ফু দেওয়ার পর আবার কিয়ামত শুরু হয়ে যাবে। নিশ্চিত এই কিয়ামত হবেই, 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো কিয়ামত যখন হবে
তখন আপনাদের সবকিছু আমাদের সবকিছু পাই হিসাব হবে। কে কোথায় ধোঁকাবাজি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সব হিসাব দিতে হবে। আল্লাহ রাসূল জাহেলি যুগের মানুষ, খারাপ মানুষদেরকে ভালো বানালেন। র্যাব ছিল না, পুলিশ ছিল না, বিডিআর ছিল না, সেনাবাহিনী ছিল না, একমাত্র কিয়ামতের ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়। সব হিসাব হবে। সেদিন বাঁচার কোন উপায় আছে? মিথ্যা বলার কোন সুযোগ আছে? ধোঁকাবাজির কোন সুযোগ আছে? আমাদের দেশের লোকেরা তো বলে, কেউ টাকা পাইলে বলে আমার টাকা দিয়ে দে। সে ভালো মানুষ, অনেকদিন টাকা দিচ্ছে না, পাওনাদার বলতেছে আমার টাকা না দিলে কিয়ামতের মাঠে দিস নেবো আমি। কি সিটিং বাটপার বলেছে, ভাই তুই এত সুন্দর কথা বললি, 1000 টাকা আগা পাতি, আরো 1000 টাকা দে, কিয়ামতের মাঠে নিস সব। কারণ সে বলেছে যা নগদ পাও হাত পেতে নাও, বাকির কথা শূন্য থাকে। কিয়ামত বিশ্বাস করে না, সেজন্য যা ইচ্ছা তা করে। আজকে নাস্তিকের বাচ্চারা যদি কিয়ামত বিশ্বাস করত, শাহরিয়া কবিরের মতো বেঈমান কাফেররা, নাস্তিকের বাচ্চারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতো না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না। তারা মনে করেছে দুনিয়ার যা কিছু আছে সব উপর দিয়ে চলে যাবো, আবার শেষ হয়ে যাব। না, আল্লাহ সব পাই করে হিসাব নিবেন, ঠিক কিনা? শুধু কিয়ামতের ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয় না থাকার কারণে যা ইচ্ছে তা করতেছে। আমাদের সবার অন্তরে পরকালের ভয় আছে কিনা? পরকালের ভয় যার মধ্যে থাকে সে কোনোদিন অন্যায় করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, রাহাজানি করতে পারে না, খুনাখুনি করতে পারে না। কারণ আমাকে হিসাব দিতে হবে, হিসাব দিতেই হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এত বেশি চমৎকার করে পরকালের কথা বলে দিলেন, যে মানুষের অন্তরে যদি আমাকে উঠতে হবে, পরকালে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে, রাসূলের সামনে হাজির হতে হবে, এমন ভাবে আল্লাহ খুলে খুলে বলে দিলেন, একটা চিত্র যদি মানুষের অন্তরে আঁকতে পারি, মানুষ কোনোদিন আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। দুই নাম্বার শিক্ষা হলো আল্লাহর কাছে সব জবাব দিতে হবে, এই ভয় আমাদের অন্তরে রাখতে হবে। সূরাতুল জিলজালের 3 নাম্বার শিক্ষা হলো পৃথিবীতে যত বিপদ হয়, মুসিবত হয়, সবগুলো আমাদের গুনার কারণে হয়। ছেলে মারা যায় বাবার গুনার কারণে, মায়ের গুনার কারণে, ছেলে মেয়ে অসুস্থ হয় মা বাবার গুনার কারণে, আপনি বিপদে পড়েন আপনার গুনার কারণে, আপনার অসুবিধার কারণে। আপনি যদি ভালো হয়ে যান, সুস্থ হয়ে যান, তাহলে আপনার পরিবারের ছেলে মেয়ের উপর রহমত নাযিল করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। 3 নাম্বার শিক্ষা, দুনিয়াতে যত বিপর্যয় হয় সবগুলো আমাদের হাতের কামাইয়ের কারণে হয়। 4 নাম্বার শিক্ষা, দুনিয়ার ক্যামেরা দিয়ে যদি আমরা কি করি সব রেকর্ড করা যায়, দেখা যায়। আজকের এই মাহফিলটা, এই যে ভিডিও করতেছে, ভিডিওর মাধ্যমে পুরা বাংলাদেশ নয় পৃথিবীময় ছড়িয়ে যাবে। আমি শরীয়তুল্লাহ জিহাদি কি বলেছি সব এখানে রেকর্ড আছে। বড় বড় আলেমদেরকে জেলখানায় নিয়ে তাদের সামনে ভিডিওগুলো ছেড়ে দেওয়া হয়, তুমি অমুক মাহফিলে কথা বলেছো, অস্বীকার করার সুযোগ নাই। দুনিয়ার ভিডিও দিয়ে যদি সব কিছু প্রকাশ পাওয়া যায়, আমার আল্লাহর ভিডিও দিয়ে আমাদের সব কিছু রেকর্ড হচ্ছে কিনা? সব রেকর্ড। 5 নাম্বার শিক্ষা হলো, কখন বুঝবো এই কিয়ামত আসতেছে? আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব কিছু নিদর্শন দিলেন। তার মধ্যে অন্যতম নিদর্শন হলো, যখন তোমরা দেখতে পাবা সন্তানরা মা বাবার সাথে বেয়াদবি করতেছে, সন্তানরা মাকে বুড়ি বলে, বাবাকে বুড়া বলে, শ্বশুরকে আব্বা বলে, শ্বশুরকে আব্বু বলে, এমন সময় যখন আসবে তখন মনে করবা কিয়ামত কাছে এসে গেছে। হয় না হয়? মারা হয় কি বুড়ি, বাবারে বুড়া,
আর মার হয়তো ওর হয়তো আম্মু, ওর হয়তো আব্বু। ওই দুটো গান গায় কি সুন্দর, কিরুরা কি গল্লি মারে বাদ দিওরি রে সালা হরে শিকিলি মারে হস বুড়ি বুড়ি ওরি রে মা বাপরে হস পুরা মিয়া ওর রে আব্বা হনে দেখাইল এই দুনিয়া চিন্তা নগলি কিরুরা কি গল্লি মারে বাদ দিওরি রে সালা হরে শিকিলি। আছে কি নাই? যে সমাজের সন্তানরা মা বাবার সাথে নাফরমানি করে, মা বাবার গায়ে হাত তোলে, মা বাবার সম্মান দিতে জানে না, মা বাবার ইজ্জত দেয় না, ও দুনিয়ার মানুষ কার সাথে বেয়াদবি করো? তোমার মা তো তোমাকে 10 মাস পর্যন্ত পেটে রেখেছে, নিজের আরামকে হারাম করেছে। মাঘ মাসে শীতের মধ্যে তুমি বের হতে পারো না, মা জননী এমন সময় তোমাকে বিছানায় শুয়াইয়ে দিল, পেশাব করে দিয়েছ, তোমার মা তোমাকে প্রস্রাব থেকে তুলে শুকনো জায়গায় রেখেছে, সেদিকে প্রস্রাব করেছ, মা সেদিকে গেছে, তোমাকে বুকের উপর রেখে দিয়েছে, সারা রাত তোমার মা তোমাকে যত্ন করে রেখেছে, একদিন দুদিন নয়, দীর্ঘ 10 মাস, 2 বছর, 2.5 বছর। সকালবেলা ঘুম থেকে ওঠার পর তোমাকে ঘুম নেওয়াইয়া মা গাতিগুলো নিয়ে পুকুরে চলে গেছো, খালে চলে গেছে, এগুলো আবার ধুইল, ধোয়ার পরে আবার চুলার আগুনের গরম দিয়ে সেকে সেকে তোমার মা তোমার জন্য রেডি করলো। সন্তানের যদি জ্বর হয়, টাইফয়েড হয়, বাবার অশান্তি, জায়গা জমিন বিক্রি করা হলো, সন্তানের চিকিৎসা করে, সন্তানের মুখে হাসি ফোটায়। এমন বাবাকে কেমনে বুড়া বললি? এমন বাবার খবর নিতে না, জানো না আল্লাহর পরে সব চাইতে দামি হলো মা বাপ। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, আপন বলে যার জানো সেই তো আপন, আপন আমার জননী, অন্য কেউ না। আল্লাহ রাসূল বলেছেন, মা বাবার সেবা যদি করে দুনিয়াতে একটি জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ রাসূল যখন জান্নাতে গেলেন, মেরাজ শরীফে রাসূলুল্লাহ হারেসা ইবনে নোমানের কেরাত শুনলেন। নবীজি এসে বলেন, হারেসা এমন কি আমল করো, আমি দুনিয়ায় থেকে জান্নাতে মেরাজে গেছি, তোমার কোরআনের আওয়াজ শুনেছি, হুজুর আমার বেশি কিছু আমল নাই, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আমার মা জননীর সেবা করি, আমার মায়ের মাথা টিপি দিই, পা টিপি দিই, আমার মা ঘুম থেকে উঠে আমার জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের দোয়ার বদৌলতে দুনিয়ায় থাকতে জান্নাতে আমার কোরআনের রেকর্ড চালাচ্ছে। আল্লাহু আকবার। সুতরাং আমার ভাইরা, যাদের মা বাপ বেঁচে আছে, মা বাবার সাথে বেয়াদবি করবেন না। যাদের মা বাপ বেঁচে নাই, কবরস্থানে যাবেন, জিয়ারত করবেন, চোখের পানি ফেলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের চোখের পানির বদৌলতে আপনাদের মা বাবার কবর আযাব মাফ করে দিবে, ঠিক কিনা? এই দলে মিলাদ আল ইত্তেহাদ তাহযীব সেন্টারের এই ভাইরা, এই কর্মী ভাইরা, সদস্য ভাইরা কত কষ্ট করে মাহফিলটা সাজালেন, সুন্দর করলেন। নিশ্চয়ই তাদের মা বাপ ভালো বলে, মা বাপ নেককার পরহেজগার বলে তারা যে কষ্ট করে মানুষের ঘরে ঘরে টাকা পয়সা তুলে এত বিশাল মাহফিল করলো। কিয়ামতের দিন আমার আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও দেখা হবে, খারাপ কাজ করলে সেটাও দেখা হবে। আজকের মাহফিল পায় পায় করে হিসাব হবে কিয়ামতের মাঠে। আমাদের জন্য যাতে নাজাতের উসিলা হয়, আমরা বলি আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار তাজিদ সেন্টার থেকে আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিল তোমার শাহী দরবারে কবুল করে না আমিন রব্বুল আলামিন এই মাহফিলের সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও আমিন तमाम अंबिया इकराम साहबा इकराम ताबीन ताबीन इमाम मुजतहिदिन আল্লাহর ওয়ালিরা যারা যেখানে শুয়ে আছে আমার হযরত গারাঙ্গিয়ার বড় হুজুর সুরুদি শাহ হুজুর কুতুবদের মালিক শাহ হুজুর বাইতুল শরফের আল্লাহ আমিন আখতারুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি শাহ আব্দুল জব্বার শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে পুরা কালের শাহ হুজুর সাদুদ্দিন শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যত আল্লাহর ওয়ালিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন বিশেষ করে ওয়ালি জগতের সম্রাট বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের হৃদয়ের টুকরা কলিজার টুকরা কাবা শরীফের ইমামের কলিজার টুকরা মহাব্বতের মানুষ মদিনা শরীফের ইমামের মহাব্বতের মানুষ বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী শাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কবরে সওয়াব বখশিশ করে দাও দ্বীনের জন্য কোরআনের জন্য হকাতরে যারা শাহাদাতুল নসরানা পেশ করলেন ছেলেকে এতিম বানালেন স্ত্রীকে বিধবা বানালেন তাদের সবার কবরে সওয়াব বখশিশ করে দাও মাহফিলের আয়োজন যারা করেছেন আল ইত্তেহাদ ইসলামী তাজিদ সেন্টারে যত সদস্য ভাইরা আছে আমার সদস্য ভাইদের যত মুরব্বীরা কবরে চলে গেছেন মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন রব্বুল আলামিন এই মাহফিলে যারা হাত তুলেছে অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের দাদা দাদি নাই অনেকের আত্মীয় স্বজন নাই আপনজন নাই কেউ যদি মা করে ডাক দে কলিজা ছিঁড়ে যায় চোখের পানি পড়ে যায় আয় আল্লাহ আমি নিজে মাকে হারিয়েছি আব্বা জানকে হারিয়ে ফেলেছি ও আল্লাহ এই চেয়ারে বসে কথা বলার জন্য সব চাইতে বড় মা বাবা আমার আব্বা জান শুধু বলতো আপু দাঁড়িয়ে কিছু কথা বলো মসজিদে কিছু ওয়াজ করো মসজিদে দাঁড়িয়ে হাঁটবার খুঁজা মসজিদের বিচারে কথা বলতাম আব্বা জান চুপ ও আল্লাহ বাবা তো দোয়ার বান্দার দিয়েছে বাবার দোয়ার কারণে আজকে দুনিয়া চলাফেরা করার সুযোগ হচ্ছে আমরা যারা মা হারিয়েছি কেউ মা করে ডাক দিলে কলিজা ছেড়ে যায় চোখের পানি রাখা যায় না রে মনি পৃথিবীতে মা কত বড় নিয়ামত যাদের নাই তারা বুঝি খবরে পরীক্ষার হলে গেলে মা তাই না মাঝে বসে বসে কান্না করতো মাদ্রাসায় যাওয়ার সময় মা মাথায় হাত বোলাইয়া দিত আর চোখের পানি ছোট্টবেলায় সেটা গুন্ড চলে যেতাম মায়ের কান্না খেয়ে চাইতো ও মা শুধু যাইটা মাঝে বসে বসে কান্না করতো রব্বুল আলামিন সারা তিনাত মাটির নিচে জঙ্গলের ভিতর সাপ বিচ্ছুর বাগানে আমরা যারা মা বাপকে শোয়াইয়া দিয়েছি আল্লাহ মায়ের চেহারাটা মনে পড়লে কলিজা ছিঁড়ে যায় বাবার চেহারা মনে পড়লে আল্লাহ চোখের পানি রাখা যায় আমাদের সকলের মা বাবার আযাব তুমি হারাম করে দাও কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও সুস্থ রাখো সেবা নসিব করো এই মাহফিলের জন্য যারা টাকা দিল পয়সা দিল বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বিদেশে কষ্ট করে দিন কাটায় অনেক প্রবাসী ভাইয়েরা অনেক টাকা দিয়েছে আল্লাহ আবার প্রবাসী ভাইদের দান অনুদান কবুল করে এই মাহফিলের সদস্যরা অনেকে দাখিল পরীক্ষার্থী আলিম পরীক্ষার্থী ফাজিল পরীক্ষার্থী
আল্লাহ পরীক্ষায় কামিয়াবি হওয়ার জন্য সুন্দর আয়োজন করেছেন, মাহফিলের ব্যবস্থা করেছেন। আল্লাহ এই সদস্য ভাইদের চেহারার দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়। কত নেককার, কত পরহেজগার এই ছেলেরা। ও আল্লাহ, এই ছেলেগুলোকে তুমি কবুল করে নাও। এই সমিতির ভাইদেরকে আল্লাহ তুমি এক একজনকে খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও। নিশ্চয় তাদের মা বাপ তাদেরকে পেটে নিয়ে কোরআন পড়েছে, তাদের মা বাপ নামাজ পড়েছে, নামাজি মা বাবার সন্তানরা এই পাহাড়ের মধ্যে কোরআনের আলো জ্বালালো। ও আল্লাহ, এই সদস্যদের যাদের মা বাপ নাই তাদের কবর আযাব তুমি হারাম করে দাও। সদস্যদের যাদের মা বাপ আছে তাদের তুমি সবার উপর রহমত নাযিল করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত নসিব করে দাও। এলাকার সকল মুরব্বীদের হায়াত বৃদ্ধি করে দাও। অনেক মুরব্বীদেরকে দেখতে পাচ্ছি আমার বাবার সাথে চলাফেরা করতো, ভাইরে বাপ নাই। এই মুরব্বীদেরকে দেখলে শুধু বাবার শুকরান পাই। আল্লাহ আমার সকল মুরব্বীদের হায়াত বাড়াইয়া দাও। আমার আব্বার হায়াত শেষ হয়ে গেল আল্লাহ, আমার চাচা, আমার আত্মীয় স্বজন যারা এখানে রয়েছে সবাই কোরআনের দিক থেকে আত্মীয় সবার উপর রহমত নাযিল করো। আল্লাহ সকল যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করে নাও। ছোট ছোট মাসুম বাচ্চাদের উপর রহমত নাযিল করো। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার যত মা বোনরা আছে সব মা বোনদেরকে হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলকে কবুল করো, কিয়ামতের দিনে মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দাও। আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করো। আল্লাহ পথেঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, গজবে মৃত্যু দিও না। যেদিন ডাক দিবা আমাদেরকে তুমি কালিমা তয়্যিবার স্লোগান দিয়ে যাওয়ার কবুল করো। আল্লাহ আমাদের মুরব্বী জনাব চৌধুরী মোহাম্মদ সাদেক সাহেব, মুরব্বী আল্লাহ উস্তাদ রাসাতে জামান আব্দুল কাদের সাহেব, এলাকার মেম্বার মোহাম্মদ নাসির, আন্তরিক এলাকাবাসীর জন্য আরো ডানে বামে যত মুরব্বীরা হাত তুলেছে নাম তুমি জানো, আলেমুন আমার হাত তুলেছে। আল্লাহ তোমার প্রিয় আলেম মাওলানা আব্দুল কাদের সাহেবের সুযোগ্য সন্তান কিষান থেকে শুরু করে ওনার দলের যত ভাইরা বর্তমান তিনি সভাপতির দায়িত্বে আছে, পরিচালনার দায়িত্ব আছে। আল্লাহ কমিটির যত দায়িত্ব আছে সবার নাম তুমি জানো রে আল্লাহ। সকলের নামে নামে এই মাহফিলকে তুমি কবুল করে না। কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সবার জন্য যারা হাত তুলেছি, কথা বলেছি, এই হাত এই মুখ আমাদের জন্য কিয়ামতের দিন নাজাত ওসিলা বানাইয়া দিও রে আল্লাহ। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ